আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা জালিক। সমস্ত প্রশংসা, প্রশস্তি, মহিমা, গৌরব আমাদের মহান রব, আমাদের সকলের প্রতিপালক সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে হাজার হাজার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমরা হলাম আশরাফুল মাখলুকাত। যিনি আমাদেরকে, আমাদের স্বভাব ভুল, আমরা ভুল করে থাকি, ভুল করব, এই কারণে তিনি আমাদের বিশেষ বিশেষ সময়, দিন দান করেছেন, বিশেষ আমল আমাদেরকে দান করেছেন, যে স্বল্প আমলের বিনিময়ে আমরা ক্ষমা পেতে পারি। এবং তিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করেছেন, যার শাফায়াত পেয়ে আমরা ধন্য হতে পারি। আদি এবং অন্তের সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, এবং সকল প্রকার উৎকৃষ্ট দরুদ ও সালাম বর্ষিত হোক ইমামুল মুরসালিন, রহমতুল আলামিন, শাফিউল মুজনবিন, মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি, তার আলা সাহগণের প্রতি, তার পবিত্র বংশধরগণের প্রতি, তাকে যারা ভালোবেসে আমৃত্যু পর্যন্ত তার অনুসরণের চেষ্টায় নিয়ে যেতেছিল, এমন ব্যক্তিবর্গ আজকে যারা কবরে শুয়ে আছে, তাহাদের সকলের প্রতি, আমাদের তরিকতের মাশায়েখগণের প্রতি, আমাদের তরিকতের সালেক সালেকাগণ যারা কবরে শুয়ে আছে, তাদের সকলের প্রতি অনন্তকাল ধরে সকল প্রকার উৎকৃষ্ট দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি আমিন। আল্লাহুম্মা আমিন। আখিরি জামানার সম্বন্ধে এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিনই অনেক বদনাম দিয়ে দিছেন, যে আখিরি জামানার উম্মতরা খুব অল্প সংখ্যক মানুষ হবে বিশ্বাসী, ইমানদার, তারা ফিতনা ফাসাদের মধ্যে থাকবে। এবং আল্লাহ রসুলের ভবিষ্যৎ, তার হাদিসগুলোও ভবিষ্যতের জন্য যে হাদিসগুলো তিনি রেখে গেছেন, তখনকার সময়ের, তখনকার বর্তমান ছিল, এখন সেইগুলি ভবিষ্যৎ। দেখা যাচ্ছে তার সমস্ত কথাগুলো অক্ষরে অক্ষরে মিলিয়ে যাচ্ছে। তবু আল্লাহ পাকের শুকুর গুজারি যে আমরা এই ফিতনার মধ্যে কতিপয় মানুষগুলো জুমার নামাজ আদায়ের পরে, বিশেষ করে এখানে অধিকাংশ মানুষই দূর দূরান্ত থেকে আসা, যে জুমার দিনকে সম্মান করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার আশায়, নবীকে ভালোবেসে, আউলিয়া কেরামদের মহাব্বতে, তাদের সোহবতের জন্য আমরা এখানে দূরবর্তী এবং নিকটবর্তী মানুষগুলো একত্রিত হয়ে সালাতুল জুমা পরে, আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ, সেখানে বসার তৌফিক পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার অনুগ্রহ আমাদের প্রতি। হতে পারে যে এই সামান্য বসার উছিলাই আমরা পূর্ণ হেদায়েত পেয়ে যাব, এবং হয়তো অনেক পাপের ভিড়ে এই সামান্য নেক কাজ যদি ইখলাসের সাথে আমরা বসি, আজকে এই মুসলিম উম্মার আধ্যাত্মিক উন্নয়নের লক্ষ্যে মকতুবা শরীফে গ্রন্থ, মুজাদ্দাদ আল-বিস্তামি রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত গ্রন্থ মকতুবা শরীফের আলোকে আমাদের এই ইসলামী হালাকা, এই মজলিস যে অনুষ্ঠিত হচ্ছে, হয়তো বা আল্লাহ তাআলা এই মজলিস, এই হালাকার উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। যদি গুনাহ খাতা মাপ পাওয়ার নিয়ত করি, আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। বনি আদম সকলেই গুনাহগার, সেই উত্তম যে গুনাহ করার পরে বোঝে যে আমি গুনাহগার। আখিরি জামানায়, ফিতনার জামানায় মানুষ বুঝবেও না যে থেকে গুনাহগার, বোঝানোই সম্ভব হবে না। এখন আমরা যদি বুঝি যে আমরা সত্যিই গুনাহগার, আর আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে, আমাদের দরখাস্ত হলো যে আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়া। এই নিয়ত এখনই করে বসেন, দেখবেন একদিন আল্লাহ তাআলা হয়তো এই মাহফিলের উসিলাই আমাদেরকে, আপনাদেরকে, সমস্ত আমাদের সকলকে গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নাকি আমাদের উদ্দেশ্য আছে তো নাকি?
গুনাহ মাপ না নিলে উপায় নাই। আর এই কথাগুলো বিশ্বাস তখনই হবে যখন আমাদের মধ্যে ইমানের নূর থাকবে, ইমানের আলো থাকবে। সেই আলো দ্বারাই আমরা দেখতে পারবো এগুলো। কি কি দেখব? সে আলো দ্বারাই আমরা দেখব যে আমাদের যে জীবন, আমরা যদি আমাদের যারা অনেক বয়স হয়েছে 50-60, তারাই যদি একটু খেয়াল করে, প্রথমে যদি দেখে তার একটা 18, 20, 22 বা 25 বছরের একটা সন্তান ছিল, সদ্য ভূমিষ্ঠ সেই সন্তান ধীরে ধীরে কত বড় হয়ে গেল, হাত পা শক্ত হয়ে গেল, তার মুখে দাড়ি গজালো, আবার তার চুল পাকাও ধরে গেছে, আমিও তো চুল পেকে যাচ্ছে। এবং প্রতিদিন আমরা দেখি মানুষ মারা যায়। এইগুলো যদি আমাদের স্মরণে আসে, যদি মনে আসে, ইমানের নূর আসলে এইগুলো আমাদের চোখে ভাসবে। ইমান হলো এগুলো। এবং ইমানের একটি মৌলিক যে বিষয়, সেটা হলো যে ইমানের বিশ্বাসটা এইরকম, যেমন মৃত্যু তো নাস্তিকরাও স্বীকার করে যে মৃত্যু আছে, কিন্তু তারা মৃত্যুর পরে আর কিছু মনে করে না। কিন্তু ইমান হলো এইটা যে মৃত্যু মানে আসলে মৃত্যু না, খালাকাল মাউত ওয়াল হায়াত। কোরআনের আয়াতে যেটা আসতেছে সেটা হলো মৃত্যুর পরে যে জীবন শুরু হয় ওটাই হচ্ছে মূল জীবন। কথা বুঝতে পারছেন? তার মানে এই মৃত্যুকে মৃত্যু হলো? তাহলে মৃত্যু তো মৃত্যু না। মৃত্যু হচ্ছে একটা সেতু, এপার থেকে ওপারে যাওয়ার, অস্থায়ী জগৎ থেকে চিরস্থায়ী জগতে যাওয়ার সেতুর নাম হচ্ছে কি? মৃত্যু। এইটা যারা বিশ্বাস করবে, এই বিশ্বাসটুকুর নাম মধ্যে ইমান আছে, ইমানের নূর আছে এখানে। মৃত্যু না তো, মৃত্যু হলে তো বেশিই যেতাম। মৃত্যু তো হবে না, আর একটা জীবনের সূচনা হবে মাত্র। এবং সেই জীবনটা ভয়ে ভয়ে জীবন, সেই জীবনটা শান্তি এবং দুঃখ কষ্ট নির্ভর করবে শুধুমাত্র এই জীবনের উপরে, এই মুসাফিরি জীবনের উপরে। এই যে জীবনটা, এটা আসলে মুসাফির, এটা আমাদের চলমান সময়, আমাদের স্থির নাই সময়। আমি অসুস্থ, কতদিন যাবৎ বিছানায় পড়ে আছি, তাও চুলগুলো পেকে গেল কেন? আমি তো প্রাকৃতিক দেশের মধ্যে ঝুঁকি নেই, গ্রামে শুধু বিছানায় শুয়েছিলাম। এরকম অনেক আছে না রুগী মানুষ, তারা বিছানায় থাকতে থাকতে জ্বর বিষ তাদের চুলও পেকে গেছে, তাই না? বিছানাতেই। আমি বিছানা থাকতে থাকতে ঘরের আলো অন্ধকারের ঘরের মধ্যেই থাকতে থাকতেই দেখতেছি জীবনের ধীরে ধীরে সব কিছু শেষ হয়ে যাচ্ছে। আমরা তা অন্যদেরকে চোখ দিয়ে দেখতেছি শেষ হয়ে যাচ্ছে। চোখের সামনে মানুষগুলো মারা যাচ্ছে, চোখের সামনে মানুষগুলো অসুস্থ হয়ে যাচ্ছে, অথর্ব হয়ে যাচ্ছে, জরা হয়ে যাচ্ছে। মানে এটাই চলমান, বসে থাকে না কোথাও। আমাদের হায়াত কি বসে থাকতেছে? বসে থাকতেছে না। খুব খেয়াল করে মনোযোগের সাথে একটু শুনুন। আমরা কেউ 11টা, কেউ 12টার সময় এখানে এসেছি। আমাদের ঘড়িতে এখন বাজে প্রায় 1:45 বেশি বেজে গেছে, একটা 48 মিনিট চলে গেছে। তো এই যে চলমান সময়, এখন এই সময়ে কি সঞ্চয় করলাম? যারা আমরা এখানে মসজিদের প্রাঙ্গণে এসেছি, 11টায় আসি, 12টায় আসি, বা সকালে আসি, বা আগের দিন আসি, যেটাই আসি, তাদের আমল নামায় তাদের নিয়ত সহির সাথে যদি কর্মটা ঠিক থাকে, তাহলে তাদের আমল নামায় অসংখ্য নেকি বা সম্পদ লেখা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর যারা এই সময় শুক্রবার কি মাসিক মাহফিলি কি এগুলো মূল্যায়ন করে নাই, সে তার নফসের পায়রবি করতেছে, মন যেদিকে চায় সেদিকে ছুটতেছে, হাটে বাজারে ঘুরতেছে, তার ইচ্ছা মতো সে চলতেছে। সে যে একজনের গোলাম, তার যে একজন প্রভু আছে, এটা তার মনে নাই, ভুলে গেছে সে। তো এই ব্যক্তি কি হলো? এখানে মাইনাস হয়ে গেল, সব হলো না, মানে কি উল্টা গুনাহ হয়ে গেলো, তাই না? এই গুনাহগুলো মাফ হইতে তার অনেক নেকির প্রয়োজন হবে, তাই মাইনাস হয়ে গেল। আর আমরা এখানে যারা আছি, আল্লাহর যদি দয়া হয়, আমাদের বাহ্যিক শুরুতের দিক থেকে আমরা আশা করতে পারি যে আমাদের এখানে কোয়ালিটি সম্পন্ন একটি সময় অতিবাহিত হচ্ছে। কি বলেন, তাই না? কোয়ালিটি সম্পন্ন একটি সময়, যে সময় আমরা অনেক মূল্যবান সম্পদ লাভ করলাম। আমাদের সব কিছুই আমরা দুনিয়া কেন্দ্রিক ভাবি কেন? যে আমরা যদি মসজিদে যাই, ওখানে যাই, সেখানে যাই, বা আমাদের বাড়িতে যদি আমাদের জমানো টাকা পয়সা আছে, যদি মেহমান বোন ভাগ্নে এসে খেয়ে যায়, লস হয়ে গেল। লস দেখি কেন? কেন বুঝি না যে এই দুনিয়ার এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবার মালিক হলো আল্লাহ, তাই না? আমার মালিক আল্লাহ, আমার সম্পদের মালিক আল্লাহ, আমার সব কিছুর মালিক আল্লাহ। এবং আল্লাহ তাআলা যাকে যেখানে যে খাতে যা করতে বলেছে, যে অক্তে যা করতে বলেছেন, যেমন আজানের পরে আমাদেরকে মসজিদে যে আগে সিজদাগুলো করে আসতে বলছে,
তো এই যে ফরজ নামাজ যে আমরা আদায় করি, এগুলো কিন্তু পুরা ইবাদত বলতে পারবেন না। এগুলো তো না করলে শাস্তি আছে, তাই না? এগুলো না, ইবাদত হচ্ছে এর পরের যে অংশটা। যেমন জুমার নামাজের পরে, জুমার নামাজ না পড়লে আমাদের গুনাহ হইতো, আমরা ঋণী হয়ে যেতাম, আমাদের আশিক বা দুজক খাটা লাগতো, আমরা এই ভয়ে এটা পড়লাম। এখন তারপরেও আমরা এখানে বসে আছি আল্লাহ পাকের নিয়মে, রাসূলদের নিয়মে, সাহাবীদের অনুকরণে বসে আছি, এটাই হচ্ছে ইবাদত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত, নফল ইবাদত দ্বারা মানুষ আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে। নৈকট্য লাভ করা মানে কি? আল্লাহর সাথে বন্ধুত্ব লাভ করে, তাই না? কয় না অমুক খুব কাছের লোক, তার মানে বন্ধুত্ব লোক, নাকি বলেন? এই নৈকট্য মানে আল্লাহর বন্ধুত্ব। তা আল্লাহর বন্ধুত্ব যদি আমরা পৃথিবী থেকে লাভ না করতে পারি, তাহলে আমরা যেদিন আল্লাহর কাছেই ফিরে যাব, সেদিন সে আমাদের কি দিবে? তার কাছেই তো, সে তো মিথ্যাবাদী না, সে তো বলেই দিয়েছেন কোরআনের মধ্যে, জালিকাল কিতাবুল রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, মিথ্যা নাই, জাল নাই, যা করছে তাই সত্য। সে তো বলেই দিয়েছে গুনাহের পরিবর্তে সে যদি তওবা করে ফিরে না আসে, তাহলে তাকে জাহান্নামে দেওয়া হবে, নাউযুবিল্লাহ। আর সে বলে দিয়েছে সে যদি ভালো আমলে সলিহা করে, তাহলে তাকে আমি আমার পছন্দনীয় স্থান জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে এমনই সুন্দর একটি জায়গা, যা কোনো চোখ, কোনো অন্তর কল্পনাও করতে পারে না। আমরা যা কল্পনা করি তার চেয়ে অনেক ঊর্ধ্বে। বলেন সুবহানাল্লাহ। এবং জাহান্নামও তাই, আমরা যে শাস্তি মনে করি কল্পনা, তার চেয়ে অনেক বেশি ভয়াবহ শাস্তি। বলেন নাউযুবিল্লাহ। এই কল্পনার বাহিরে এই বিষয়গুলো হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। আর আমাদের যদি ইমানের নূর থাকে, যদি ইমান থাকে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা এই বিশ্বাসগুলো সাথে রাখব। আর এই বিশ্বাসগুলো সাথে থাকলেই আমাদের জীবন চলার পথ সিরাতুল মুস্তাকিমে যেতে বাধ্য হবে। কি বলেন, তাই হবে না? সিরাতুল মুস্তাকিম এই পথে বাধ্য হবে আমাদের। তখন যখন আমরা এই বিশ্বাসগুলো করব যে আল্লাহ তাআলা আমাদের এই জীবনের নিয়ে যে খেলা খেলতেছে, আমাদের এই জীবনে মৃত্যুর পরে আসলে মৃত্যু না, এই জীবন মৃত্যুর পরই হলো আসল জীবন শুরু হবে, এটা আমাদের বিশ্বাসের মধ্যে আনা লাগবে না? বলেন। আমি আজকে যে আয়াতটা, ছোট্ট একটা আয়াত পাঠ করেছিলাম, তার সরল ব্যাখ্যাটা বলি যে ইয়াহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, বলতেছে ঈমানদারগণ। কাদের বলতেছে? সাধারণ মানুষের না, কিন্তু ঈমানদারদের। সাধারণ মানুষের উপর তো রাগ, তাদের সাথে কোনো কথাই নাই, তাদের সাথে তাদের সামনে কোনো কোরআনের আইনই নাই, ওটা তোদের উপর তো রাগ, তোদের কী উপদেশ দেবো? উপদেশ তো মানুষ তাকেই দেয়, আমরাও কিন্তু তাকেই উপদেশ, যাকে ভালোবাসি। কি বলেন, তাই না? তাকেই শাসন করি, রাগ করি, তারপর মারধর করি। কাকে? যাকে নিয়ে আপনজন হিসেবে যার সাথে থাকতে চাই। কি বলেন, তাই না? আর যাকে গুনি না, যাকে বুঝি না, যার প্রতি কোনো মায় না, তাকে কিসের শাসন, তাকে কিসের উপদেশ? সে তো উপদেশ মানবে না, সময় ব্যয় করি না। তা আমিও দেখলাম কোরআন শরীফের মধ্যে সমস্ত আয়াতগুলোই আপনি পর্যালোচনা করে যারা বাংলাদেশ পড়ে পড়ে দেখতে পারবেন যে এই ইমানদারদেরই বলছে উপদেশ, যত ভয় দেখানো, যত ইমানদারদের বলতেছে যে হে ইমানদারগণ, আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমনইভাবে ভয় করতে থাকো। দেখছেন কথাবার্তা? আল্লাহকে ঠিক যেমন ভয় করা উচিত তেমনই ভয় করতে থাকো। তার মানে ভয় আজকে করলাম আর কালকে করলাম না, তাই তো হবে না। জীবনের শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত অন্তরে আল্লাহ পাকে ভয় রাখতে হবে, তাই না? এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এটা একটা সাবধান বাণী। এটা সাংঘাতিক কথা, মান অভিমানের কথা, রাগের কথা, যে তুমি মৃত্যুবরণ করো না মুসলমান না হয়। মুসলমান মানে কি? যে আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে, সেই তো মুসলমান, নাকি? তা আমাদের আত্মসমর্পণ করতে হবে না? তো এই যে ভয় দেখালো, যে আত্মসমর্পণ করতে বললো, মুসলমান হইতে বললো, আত্মসমর্পণ করতে বললো, আমাদের আত্মসমর্পণ হলো এই, যখন মুয়াজ্জিন বলবো হাইয়া আলাস সালাহ, তার মানে ওই ডাকটা মুয়াজ্জিনের না, ওই ডাকটা আল্লাহর। আল্লাহ বলতেছে তোমরা নামাজের দিকে আসো, তাই না? তখন আমাদের সব ফেলে নামাজের দিকে যেতে হবে না? অথচ আজকে আমরা কত বিজ্ঞ ওলি আল্লাহ অনেক হয়ে গেছি, তারা তাদের অনুসারীদের, তাদের চেলামুন্ডাদের, তাদের অনুসারী বলা যাবে না, চেলামুন্ডা বলতে হবে, তাদেরকে এত সাহস দেয় যে তোমাদের যা কিছু আছে আমি দেখবো, আখিরাতে জান্নাত আমাদের, আমি দিয়ে দেবো, তাই না? নাউযুবিল্লাহ। এরকম কথা কিন্তু আমি নিজে কানে, যাদেরকে বলছে তারা আমাকে বলছে, তাই আমি বলতেছি। হ্যাঁ, তো এই যে এই লোকগুলো তো সাহস তো হবেই, কারণ তারা তো, তাদের তো ইমানই নাই, ভয় কোথায় কোথায়।
ভয় থাকবে না তো, ভয় থাকার তো কথা না। এই জন্য দেখেন আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যেটা বলতেছেন সেটা হলো, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই মুসলমান হতে গেলে আমাদের মুসলমানের কাছেই যেতে হবে। প্রকৃত মুসলমান হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হাতে হাত রেখে যারা মুসলমান হয়েছে তারা মুসলমান, কি বলেন তাই না? এবং এই বায়াতের সিলসিলা একটা, আমরা জন্মসূত্রে মনে করেন যে আপনি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, কিন্তু আপনি এনআইডি কার্ড করেন নাই, আপনি কি নাগরিক কোনো সুবিধা পাবেন? আপনি কিন্তু সত্য আপনি বাংলাদেশের মানুষ, আপনার বাপ বাংলাদেশের মানুষ, আপনি দেখাইতেছেন যে দেখেন আমার বাপের আইডি কার্ড আছে, আমার মায়ের আছে, কিন্তু আপনি তো এনআইডি কার্ড করেন নাই। সরকারি কোনো সুবিধা কি আপনি পাবেন? কোনো সুবিধা আপনি পাবেন না, কারণ আপনি তো এনআইডি কার্ড নেই। তা আমরা এমনি এমনি মুসলমান হলেও তো হবে না, আমাদের স্ব ইচ্ছায় স্ব উদ্যোগে নিজের ইচ্ছাতে আমাদেরকে আবারও পুনরায় ইমান আনতে হবে, পুনরায় মুসলমান হতে হবে, তাই না? যে আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করলাম। আমরা বায়াতের সময় এই কথাটা বলি না, যে আমি বলি আমি স্বীকার করছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলি না আমরা? ইচ্ছাকৃতভাবে নিজের স্ব ইচ্ছায় আমাদের মুসলমান হইতে হবে, এরপর সাধনা করতে হবে। মুসলমান হওয়া এটা একটা সাধনার বিষয়। মানুষ হলেই মুসলমান হওয়া যায় না, মানুষ হলেই মানুষ হওয়া যায় না। যারা মানুষ তারাই মুসলমান। আসলে মানুষ হওয়া তার সাধনার বিষয়। মানুষ যদি মানুষ না হয় সাধনা করে, মানুষের ভিতরটা পশুতে আকৃতি হয়ে যায়, পশু হয়ে যায়। তার শুধু পশু হয় না, সে পশুর চেয়ে অধম হয়ে যায়, বলে নাউযুবিল্লাহ। মানুষ যদি মানুষ না হয়, পশুর চেয়ে অধম হয়ে যায়। তো আজকে আমরা মক্তবা শরীফ নিয়ে, মক্তবা শরীফের আলোকেই আমরা ইসলামের ব্যাখ্যাটা দিই। তো আজকে প্রথম একটি কবিতা বলি, মুজাল হোসেনের মুক্তবাদের কথা। এই মুক্তবের মধ্যে নয়, কিন্তু অন্য মুক্তবের মধ্যে আছে। খোদার প্রণয় হতে যতই সুন্দর, যাই হোক তাই অতি অপকৃষ্টতর। মুজাল হোসেন বলতেছেন, খোদার সাথে প্রেম ভালোবাসার চাইতে যত সুন্দর জিনিস মানে কামাই করো না কেন, যা হোক তাহাই অতি অপকৃষ্টতর, মানে খুবই ছোট্ট জিনিস, খারাপ জিনিস। খোদায় প্রণয়ের চাইতে। এখন আজকে মাসিক মাহফিলের দিন, যে সমস্ত মানুষরা, বা মাসিক মাহফিল বলে কোনো কথা না, আজকে জুমার দিন, যে সমস্ত মানুষেরা আল্লাহর সাথে প্রণয়, প্রেম বন্ধন, ভালোবাসার বন্ধন, আল্লাহর ক্ষমা পাওয়ার আশায় মসজিদগুলোতে আসছে, আগে আসছে এবং মসজিদে বসে আছে কোরআন পড়তে, যেখানে মাহফিল না সেখানে তারা কোরআন পড়তেছে, বসে আছে, দোয়া খায়ের করতেছে। এই ব্যক্তিগুলো যেটা অর্জন করলো, আর এর বাইরে যদি একজন কোটি কোটি টাকা অর্জন করে, লক্ষ লক্ষ মানুষের যদি মন জয় করে এবং নেতা হয়ে যায়, তবুও বলতেছে যাই হোক তাই অতি অপকৃষ্টতর। অপকৃষ্টতর এই জন্যে যে এইগুলো যত বেশি হাসিল হবে, তত এর হিসাব বেশি দিতে হবে, তত বেশি দিতে হবে। এগুলো পাওয়ার কোনো বরকত না, ইসলামের দৃষ্টিকোণ থেকে এগুলো কোনো বরকত না। অনেক সাহাবীরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর, আবু বকর সিদ্দিকের তিরোধানের পরে, ওমর এবং ওসমানের জামানাতে ছিল অনেক সাহাবী বৃদ্ধ যারা বেঁচে ছিল। এই সাহাবীদেরকে এই আমিরুল মুমিনিনগণ, এই খোলাফাগণ অত্যন্ত ভালোবাসতেন। তাদেরকে বড় বড় পোস্ট দিতেন, বড় বড় হাদিয়া দিতেন, ক্ষমতা দিতেন এবং খোঁজ খবর নিতেন। তে কোনো এক সাহাবীকে বহুত কিছু দেয়, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখা যায় পরের দিনই তার কাছে নাই, কিছু থাকে না। এমনকি কিছু জিনিস উপটকন, ঘর দুয়ারের মধ্যে যা প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তাকে দিয়ে আসে, মানে পরীক্ষা করতেছে হযরত ওমর যে কী ব্যাপার এই লোকটা, আচ্ছা ঠিক আছে টাকা পয়সা দিলে তো শেষ করে দেয়, তাহলে জিনিসপাতি দেওয়া হোক। যে জিনিসপাতি দেয় ঘরে ভালো থাকার জন্য, ভালো বিছানা, ভালো চকি টকি ইত্যাদি, ভালো পানির মস্ক, পানি খাওয়ার জন্য ইত্যাদি ইত্যাদি দেয়। কিন্তু ওই যেদিন পাঠায় দেয় তার একদিন দুদিন পরে গেলে সেটা ঘরের মধ্যে নাই। তো এটা তাকে জিজ্ঞাসা করে সাহাবিকে, আর এক সাহাবিরা তাবিরা জিজ্ঞাসা করে, বলে যে আপনার গতকাল বা পরশু দিন এটা রেখে গেলাম, সেটা কই? চুপ থাকে। তো জানার জন্যই যখন জানতে চায় তখন বলে যে ওইটা আমার প্রয়োজনে, যেখানে আমার প্রয়োজন সেখানে আমি পাঠিয়ে দিয়েছি। কথা বুঝছেন? মানে দান করে দিছে, মানে প্রয়োজন তো আখিরাতে নাকি। তো তখন ওনাকে সাহাবীদেরকে যখন অন্যরা বলতো যে এগুলো তো প্রয়োজনও বটে, এগুলো ঘরে থাকলে তো নিজেরই সুবিধা হয়, তখন তারা উত্তর দিতে এইভাবে যে ভাই, দিনী ভাই,
ঘরের মালিক কখন জানি বলে যে ঘর থেকে বের হও, তাই জিনিস দিয়ে কী হবে? তার সাথে আমার প্রয়োজনে যেখানে রাখলে আমার প্রয়োজন মিটবে আমি সেখানে রেখে এসেছি। কথা বুঝছেন? কোথায় লিখে রেখেছে? যেখানে দিলে ওই জিনিসপত্রগুলো দান খয়রাত করছে যাতে আখেরাতে সওয়াব পায়। এই ভাষাটা মনে রাখবেন, কথাটা মনে রাখবেন যে আমি সেখানে পাঠিয়ে দিয়েছি যেখানে আমার কাজে লাগবে, তাই না? আর কি কথা, ঘরের মালিক কখন যে এই যে ঘর দিয়ে সাজাতে বুঝলাম, ঠিক আছে সাজালাম, আপনার কথা ঠিক আছে, কিন্তু ঘরের মালিক যদি এখনই বলে ঘর থেকে বের হতো, সাজিয়ে আমার লাভটা কি? কথা বুঝতে পারছেন? সাজিয়ে আমার লাভটা কি? ঘরের মালিক যদি বলে ঘর থেকে বের হও, এখন এই বিশ্বাসগুলোর নামই হচ্ছে ঈমান। তার মানে আপনাকে বিশ্বাস করতে হবে যে মৃত্যু আপনার যে কোনো মুহূর্তে হতে পারে, নাকি বলেন? যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। এই বিশ্বাসের নামটা কি? ঈমান। ঈমানের আরও অনেক কথা। ঈমান কথাটি অতি ক্ষুদ্র, কিন্তু এর ব্যাখ্যা বিস্তৃত অনেক অনেক অনেক। তাই খোদার প্রণয় হতে যতই সুন্দর যাই হোক তাই অতি অপকৃষ্টতর। মোদ্দাল পেছানি বলতেছেন যে খোদার প্রণয় লাভ করলে না সময় দ্বারা, বয়স দ্বারায়, অর্থের দ্বারা, শক্তির দ্বারায়, তুমি তাছাড়া অন্য কিছু লাভ করলে, তোমার বয়স শক্তি আছে তুমি অন্য কিছু লাভ করলে, তোমার জ্ঞান বুদ্ধি আছে ওই জ্ঞান দিয়ে তুমি অন্য কিছু লাভ করবে, কিন্তু তুমি যাই লাভ করলো কেন অতি অতি অপকৃষ্টতর, খুবই খারাপ জিনিসটা তুমি সংগ্রহ করলে। আল্লাহ সন্তুষ্টি অর্জন করো নাই মানে কি? তুমি সবচেয়ে খারাপ জিনিসটা অর্জন করছো, সংগ্রহ করছো, অর্জন করো না, এটা সংগ্রহ করছো, অপকৃষ্টতর। তাই আমরা অনেক কিছু জানি, কিন্তু আল্লাহ তাআলা সব কিছুই জানেন। কি বলেন, তাই না? আমরা অনেক কিছু জানলে আল্লাহ তাআলা কি সব কিছু জানেন না? বিশেষ জ্ঞান যাদেরকে আল্লাহ দিয়েছেন, এই যে বিজ্ঞানী বলা হয় বিশেষ জ্ঞান, এই বিশেষ জ্ঞান সবচাইতে বড় বিশেষ জ্ঞান হলো যে জ্ঞানের দ্বারা আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায়। হ্যাঁ, এই জ্ঞান হলো শ্রেষ্ঠ জ্ঞান। আর এই জ্ঞান থাকে যারা এই জ্ঞানী তাদের কাছে, নাকি? সোহবতে আযকুরুল্লাহ ওয়া কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় জিকির করে, এরা হলো শ্রেষ্ঠ জ্ঞানী। এই জ্ঞানীদের কাছে যারা বসে, একটা মুহূর্তও যদি বসে, এই জ্ঞানগুলো ট্রান্সফার হয়ে অন্তরের মধ্যে চলে আসে, অর্থাৎ আখেরাতের খেয়াল চলে আসে। আমি গতকাল আমাদের একজন শালেক, দূরের শালেক, ফোনে কথা হলো, বললাম যে আপনি তো মনে হয় আসবেন না, যে বৃষ্টি, মানে আমারও ধারণা ছিল বৃষ্টি তো হবে এরকমই, হয়তো কালকের লোকই আসবে না। উনি তখন উত্তর দিলেন যে আব্বা যত বৃষ্টি হোক মাসে একটা দিন ইনশাল্লাহ যাবই। মনটা ভরে গেল যে আসলে কিছু ইমানদার তো হারায় এখানে, নাকি বলেন? তো এখন দেখেন, আমি তখন তাকে বললাম হ্যাঁ তাই তো, দুনিয়া ইনকাম করার জন্য রোদের মধ্যে মানুষ কত পরিশ্রম করে, গাড়ি ঘোড়া যারা চালায় তারা কত পরিশ্রম করে, আর আখেরাত অনন্ত জীবনের জন্য ওই বৃষ্টিতে তো ভিজতেই হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আসেন। তো এই যে জ্ঞান, এটা সুন্দর জ্ঞান না? এখন দেখেন, সে তো নিয়ত করছে বৃষ্টি হলে ঝড় হোক যাবই হবে, কিন্তু বৃষ্টি হয় নাই, ঝড় হয় নাই, তাহলে তার তো ঝড় বৃষ্টিতে আসলে যে সবটা হয়তো ওই সবটাই তো হবে। কি বলেন, তাই না? তার তো নিয়তটা তো গভীর ছিল, তাই ছিল না? তো এই এলেম বা জ্ঞানের মূল কথা কি? এলেম বা জ্ঞানের মূল কথা হচ্ছে জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে ফেরা। জীবনের উদ্দেশ্যটা কি? জীবনটা আল্লাহ কেন দিল? জীবনটা আল্লাহ দিল, ও বান্দা তুমি আমার কাছে পদা দিলে, আলাস্তিবি রব্বিকুম, তুমি বললে কলু বালা, হ্যাঁ তুমি আমার প্রভু। আচ্ছা দেখি কেমন তুমি আমার প্রভু, তোমাকে একটু পরীক্ষায় ফালাই। এই পরীক্ষা ফালানোর জন্য প্রথম আমার আদম, আমার মা, আমার বাবাকে একটা সিস্টেমে ফেলে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে, কিন্তু তারা কিন্তু তওবা করে তারা কিন্তু ঠিকই কামিয়াব হয়েছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তার সন্তানরা, তাদেরকে অনুসরণ না করে কিন্তু আমরা অধিকাংশ মানুষ ব্যর্থ হচ্ছি, তাই হচ্ছে না? আমাদের পিতামাতার কিন্তু ঠিকই তারা পরীক্ষা পাশ করেছে, তাদের পরীক্ষাতে তারা পাশ করেছে। আদম আলাইহিস সালাম আফসোস করে বলতেন, পৃথিবীর কত মানুষ কত পাপ করে, সেগুলা আল্লাহ কত গোপন রাখে, কিন্তু আমি আদম একটাই পাপ করছিলাম, এক ঢোল পেটে দিছে সারা পৃথিবীর কাছে, এমনকি কিয়ামত পর্যন্ত ঢোল পিটাবে, তাই পিটাবে না? হ্যাঁ, তা আমাদের আদম আলাইহিস সালামের এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমার বাপ সে একটা ভুল করছিল, কিন্তু তার বিনিময়ে সে কন্দন করে তওবা করে করে সে ক্ষমা নিয়ে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেই চলে গেছে। আমাদেরও তাদের মতোই হইতে হবে। তো কী বলতেছি যে
জীবনের উদ্দেশ্য, প্রকৃত উদ্দেশ্য, জ্ঞানের মূল উদ্দেশ্য হলো জীবনের প্রকৃত উদ্দেশ্যকে খুঁজে ফেরা। আর জীবনের উদ্দেশ্য সম্পর্কে যে জানে না, সে কীভাবে প্রকৃত সফলতার দেখা পাবে? জীবনের উদ্দেশ্যই যে জানে না, সে কি সফলতা পাবে? যে জীবনের উদ্দেশ্য জানে না, সে দেখা দেখি নামাজ পড়বে, নামাজটাও সুন্দর হবে না। ওই নামাজ কিয়ামতের দিন আল্লাহ তাআলা পুটুলি বেঁধে তার মুখের উপর ছুঁড়ে দেবে। আল্লাহ, আমি তো নামাজে পড়ছিলাম। কিন্তু হাদিস শরীফেতে স্পষ্ট লেখা আছে, বহু অধিকাংশ মানুষের নামাজ পুটুলি বেঁধে তার মুখের উপর আল্লাহ তাআলা ছুঁড়ে দেবে। একটা হলো ফেরত দেওয়া, একটা হলো ছুঁড়ে দেওয়া। আল্লাহ হলো মহাশক্তিধর, ওই ওনার ছুঁড়ে দেওয়া যা কি লাগবে, সে কি ভালো লাগবে না কষ্ট লাগবে? অসাধারণ কষ্ট সেই নামাজের কারণেই পেয়ে যাবে। দেখা যাবে নামাজটাই তার একটা কষ্টের কারণে দাঁড়াইছে, তাই হবে না? এই আমার হাদিসটা তো সত্য, এটা তো কোনো মিথ্যা কথা না। অধিকাংশ মানুষের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের উপরে পুটলি বেঁধে ছেড়ে দেবে। কারণ তাদের নামাজটা ছিল শুধু নিয়মতান্ত্রিক ওঠা বসা, নামাজের মধ্যে কোনো একাগ্রতা ছিল না, যা আল্লাহর জিকির ছিল না, আল্লাহর ভালোবাসার ইচ্ছাও ছিল না। নামাজের মাঝে যে আল্লাহ তাকে সাথে প্রেম করা যায় এই খেয়াল তার ছিল না। সে জানে না তো, জীবনের উদ্দেশ্য জানে না, নামাজের উদ্দেশ্য জানে না, রোজার উদ্দেশ্য জানে না, সে তো জানে না। এই জন্য তলাবুল ইলমি ফারিদুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ইলম অন্বেষণ করা ফরজ বলা হয়েছে। এখন এখানে আমরা পড়াশোনা করি একটা আর বলি আর একটা মুখে, আমরা বলি যে ইলম শিক্ষা করা ফরজ। এই জায়গাইতে ভুল হয়ে গেছে। শিক্ষার একটা শেষ কাছে পড়ে পড়ে মুখস্থ করে দিয়ে দিলাম, শেষ হয়ে গেল। এটা অন্বেষণ মানে তলব, মানে কি সারা জীবন আমাকে ইলম তলব করতে হবে, তাই না? সারা জীবন যদি ইলম তলব করি তাহলে দেখবেন যে আপনি জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন, নইলে শয়তান আমাদের মূল শত্রু হারিয়ে ফেলবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সেই ব্যক্তি আলেম যিনি আল্লাহ যা কিছু পছন্দ করেন সে সেই দিকেই আকৃষ্ট হয়। আলেম কারা? যিনি আল্লাহ যা পছন্দ করেন ওই ব্যক্তি সেই দিকেই আকৃষ্ট হয়। যেমন এই যে এখন আপনারা জ্ঞানী, আল্লাহ পছন্দ করেন যে মসজিদে বসে থাকবেন, জুমার নামাজ পড়বেন, মাসে একদিন আখেরাতের আলোচনা শুনবেন, করবেন, দোয়া করবেন, তারপরে যাবেন। এটা কি আল্লাহর পছন্দ না অপছন্দ? কী মনে হয় আপনাদের? এখন এই মুহূর্তে আপনারা সবাই আলেম বলেন সুবহানাল্লাহ, আপনারা জ্ঞানী বলা হচ্ছে, সে আকৃষ্ট হয়। এবং যে বিষয়ে আল্লাহ পাক খুশি হন না সে ব্যাপারে তার কোনো আগ্রহ নাই। ওই যে একজন সালেক বলল, যতই ঝড় হোক আব্বা যাবো ইনশাআল্লাহ। কারণ যেহেতু ঘরে থাকলে আল্লাহ সন্তুষ্ট নাই, তো আমার ঘরে থাকার দরকারটা কি? যেহেতু আমার শক্তি আছে, আমি যেতে পারি, আমি যাব। তো এই হলো জ্ঞানী। এবং দেখেন কোরআনের আয়াতে আর একটা আয়াতেও কিন্তু জ্ঞানী বলা যায়, অস্কুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। জ্ঞানী তো সে, আল্লাহই বলতেছেন, জ্ঞানী তো সেই যে দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থা আল্লাহর জিকির করে। তো এই জিকির আমাদের তরিকার লোকেরা করে না? আমাদের যে শিক্ষাটা, এটা দাঁড়িয়ে জিকির করা যায় না, বসে থাকা জিকির করা যায় না, শুয়ে থাকা জিকির করা যায় না। তাহলে দেখেন এই তরিকার মানুষরাই সত্যিকারের জ্ঞানী। আল্লাহ পাক বলেন জিকিরকারই হচ্ছে বড় জ্ঞানী। ইবাদতে শান্তি ফিরে আসে অন্তরে, ফিকিরে আখেরাত থাকলে। ইবাদতের শান্তিটা আপনি কখন পাবেন? যখন আপনার মধ্যে ফিকির মানে চিন্তা থাকবে আখেরাতের, তাহলে না ইবাদতে শান্তি পাবেন, তাই না? তো ইবাদতে শান্তি ফিরে আসে অন্তরে ফিকিরে আখেরাত পয়দা হলে। অন্তরে যদি ফিকিরে আখেরাত পয়দা নয়, অন্তরে খালি ফিকির, ফিকির মানে চিন্তা আর কি, খালি দুনিয়ার চিন্তা, যত চিন্তা সব কিছু দুনিয়ার চিন্তা। ওই এলেম শিখতেছি, কোরআন শরীফ পড়তেছি, হাফেজ হইতেছি, বড় হাফেজ হবো, ভালো তারাবি পড়াবো, ভালো আলেম হবো, নির্জনা নাম হবে, আজহারির মতো বড় আলেম হবো, আমার ছেলে আজহারির মতো আলেম হবে, সেও আলেম বানাইতেছে নাম করার জন্য। এখানে কিন্তু আখেরাতের ফিকির আছে। আমাদের সন্তানদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ আমার সন্তানদেরকে তুমি দুনিয়া বিমুখ আলেম বানিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। কারণ দুনিয়া হলো নিকৃষ্ট জিনিস, এটার দিকে তার না তাকায়। হ্যাঁ, তো এই জন্য ইবাদতের জিকিরে আখেরাত যদি থাকে, অন্তরে যদি ফিকিরে আখেরাত থাকে, তখন আবার কি হবে? প্রকৃত জিকিরও লাভ হবে, বলেন সুবহানাল্লাহ। অন্তরে যদি ফিকিরে আখেরাত থাকে, অন্তর যদি ফিকির থাকে আখেরাতের, আখেরাতের ফিকিরের একটা উদাহরণ দিই। এই যে মাস হয়ে গেল, মহরম চলতেছে না? ইমাম জয়নুল আবেদিনের জীবনী থেকে আমি পড়েছি যে উনি যখন ছোট্টবেলা ছিলেন আখেরাতের ফিকির তিনি এইভাবে করতেন। তার ফুগুর কাছে তাকে কান্দিতেন, ভয় পাইতেন, সবসময় চিন্তামগ্ন থাকতেন। শিশু, কিন্তু শিশুর কথা বলতেছি আমি। তো বলতে, তুমি তো শিশু, তুমি এত চিন্তিত কেন? মরার জন্য। বলে, মরার জন্য তোমার তো চিন্তা নাই, তুমি তো ছোট মানুষ, তোমার তো আল্লাহ মাফ করে দিবে। তেমন তিনি বলতেন, ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি বলতেন যে
আমি তো দেখি তুমি যখন রান্না করো ছোট ছোট খড়িগুলোকে আগে দাও আর পরে দাও বড় বড় খড়ি। আল্লাহ যদি ঠিক তাই করে যে দুজনকে আগে ছোট ছোট মানুষদেরকে দিই, পরে বড় মানুষদেরকে দিব, তাহলে কি হবে? দেখছেন আজকের ফিকির। এগুলোর মা ছিল ওই রকম। এই জন্য শিশুর জন্মের একজন বলছে যে আমাকে ভালো সন্তানের জন্য দোয়া করছে, তখন সে বলছে ভালো স্ত্রী সংগ্রহ করতে হবে, এমন দোয়া পড়ো যাতে ভালো স্ত্রী। আসলে নারীদের সন্তান যে পেটে থাকে, আর একটা কথা বলতে পারি, যে আমরা যে মোজাদ্দেদ আলফেসানির কথা বলি, এই মোজাদ্দেদকে বলা হয় দ্বিতীয় সহজ শব্দের মোজাদ্দেদ। তাহলে দ্বিতীয়, কেউ যদি বলে যে দ্বিতীয় সন্তান, তাহলে বোঝা যাবে আর একটা সন্তান আছে নাকি? তাহলে দ্বিতীয় শব্দের মোজাদ্দেদ, তাহলে মানে প্রথম একটা মোজাদ্দেদ আছে। সেই প্রথম মোজাদ্দেদের নাম হলো হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। আপনার একটু এখান থেকে একটু কিচ্ছাটা হঠাৎ মনে হলো যেহেতু একটু বলি, নাকি শুনবেন? তো এই যে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তিনি কে আবার? হযরত ওমরের একটা ভয় ছিল, ভয়ে সে ঘুমাইতে পারে নাই। সে যখন খলিফা, সে তখন তার রাজ্যে খোঁজ খবর রাখতো, কে না খেয়ে আছে, কে কষ্টে আছে, কার কী সমস্যা, এগুলো রাত্রেবেলা ছদ্মবেশে ঘুরত, দেখতো। এমনকি সে এতটা চিন্তা করতো, সে বলতো যে যদি কোনো বনের পশু আমার এরিয়ার মধ্যে তারা যদি খাবার না পায়, আর আখেরাতে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে যে হে ওমর, তোমার জামানাতে তোমার বাদশাহী জীবনে ওই যে পশুরা খাবার পানে কে, তুমি তার হিসাব দাও, কী হবে আমার? দেখছেন, আর এখনকার মানুষরা রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য, এমপি মিনিস্টার হওয়ার জন্য, বিচারক হওয়ার জন্য কী আকাঙ্ক্ষা, তাই না? আর সাহাবীদের কি সে আকাঙ্ক্ষা ছিল? তাদের কিন্তু সে আকাঙ্ক্ষা ছিল না। এবং নিয়মতাই যে যাদের আকাঙ্ক্ষা থাকবে পদ জন্য, তাদের পদ দেওয়া উচিতই না। তো ওমর বিন আব্দুল আজিজ কীভাবে আসলে, এটা আমি বলতেছি যে উনি খোঁজখবর নিয়ে দেখতেছেন যে এটা, এই অংশটুকু হয়তো অনেকেই জানেন, কিন্তু আমি পরে যে ব্যাখ্যাটা দিবে এটা হয়তো অনেকেই জানেন না। সেটা হলো যে মায়ে মেয়ে দুইজনে দুধ মারতেছে, দুধ বাজারে নিয়ে যাবে বিক্রি করবে শেষ রাতের দিকে। তো বলতে মায়ে বলতেছে একটু পানি দাও, আমাদের খুব অভাব, আজকে একটু বেশি টাকার দরকার। বলে পানি দিব। প্রথমে বলছে যে পানি দিলে ধরা খেলে বিপদ আছে। বলে ধরা খাবে না, এইটুকু পানি দিলে ওমর বুঝতে পারবে না, ওমরের লোকেরা বুঝতে পারবে না। তখন বলতেছে যে ওমরের লোকেরা বুঝতে পারবে না, এটা সত্য, কিন্তু ওমরের যে প্রভু সে তো ঠিকই বুঝতে পারবে, পারবে না? ছোট্ট মেয়েটি এই কথা বলতেছে, মানে যে দুধ বিক্রি করবে সেই মেয়েটা বলতেছে মায়ের সাথে। ওমর কান ফেলে মত পাইতে এগুলো শুনছে, সব শুনছে। শোনার পরে পরের দিন সে সিলেক্ট করছে তার ওই মেয়েকে তাকে পুত্রবধূ বানাবে, তার বংশের মধ্যে নিয়ে আসবে। তার একটা আইডিয়া হলো যে এর কাছ থেকে যে সন্তান পয়দা হবে সে ওই রকম একজন ভালো সন্তান হবে, কি বলেন, তাই না? তো সেই হাফসা, সে তার পেটে কিন্তু জন্মেছিল হযরত ওমর বিন আব্দুল আজিজ। এই ওমর বিন আব্দুল আজিজ ইন্তেকালের সময় তার স্ত্রী তাকে বলছিল যে আপনি আপনার সন্তানদের জন্য কি রেখে গেলেন, কি রেখে যাচ্ছেন, কিছু তো দিয়ে যাচ্ছেন না। তখন বলতেছে আমি যেটা রেখে গেলাম সে তো সবচেয়ে বড় অভিভাবক, আল্লাহর কাছে রেখে গেলাম, আল্লাহ রেখে গেলাম, তাদের যদি ঈমান থেকে আল্লাহ তাতে হেফাজত করবে। ইতিহাসে বলে যে ওমর বিন আব্দুল আজিজের 9টি সন্তান ধরেই পরবর্তীতে 9টি দেশের গভর্নর হয়েছিল, বলেন সুবহানাল্লাহ। তাহলে কি গরিব ছিল? গরিব ছিল না। আচ্ছা, আমার উদ্দেশ্য আর একটা বলা, ওমর বিন আব্দুল আজিজ ছোটোবেলায়, ছোটো সময়েই যে কথাটা বলতে চাচ্ছিলাম আমি সেটাই আর কি এখন বলবো। মনে খুব চিন্তামগ্ন, ভয় পাচ্ছেন। মা তাকে জিজ্ঞাসা, তুমি এত ভীত কেন? তিনিও ওই একই উত্তর দিয়েছেন যে আমি মরণের কথা মনে হয়ে ভয় পেতেছি, মরণের পরে আল্লাহর কাছে আমি কি নিয়ে যাবো? আমি তো ছোটো মানুষ, তো আমলের বয়সে পেলাম না, আমি তো আমলের বয়সে পেলাম না। তুমি যে কোরআন পড়ো, ঘটনা হচ্ছে কি, তারা তো কোরআন পড়ছে, তাদের তো মাতৃভাষা সবই বোঝা গেছে, তাই না? মায়ে পড়ছে, শুনছে। তা আল্লাহর কাছে যে কিছু নিয়ে যেতে হবে, ওমর বিন আব্দুল আজিজ ছোটোবেলায় চিন্তায় পড়ে গেছে। সে বলছে যে মা আমি কী নিয়ে আল্লাহর কাছে যাবো, আমি তো ছোটো মানুষ, আমি তো কিছু রোজগারই করতে পারলাম না। তাহলে আমাদের আল্লাহর কাছে যে যেতে হবে এই নিয়ে চিন্তা করা দরকার আছে না আমাদের? এটাকে বলা হয় ফিকিরে আখেরাত। এই ফিকিরে আখেরাত যখন যার থাকবে, সে যখন নামাজে দাঁড়াবে, সে চিন্তা করবে সামান্য কয়েক মিনিটের নামাজ, মন এদিক ওদিক হচ্ছে হোক, বরং সে আরও অধিশাপ দিবে আমার জুতার চিন্তা, যা জুতা হেরে যায় জায়গায়, জুতা আমি আমার পকেটে টাকা আছে আমি কিনে নিতে পারবো। আসলে দেখেন আমাদের 70% টাকা পয়সা সম্পদ আমরা এমনি থুয়ে চলে যাই,
প্রতিটি মানুষের, প্রায় মানুষের রোজগারের 70% পৃথিবী ফেলে যায়, তার প্রয়োজনই লাগে না। তাহলে একটা দুইটা জুতা কিনলে কি হবে? মসজিদে যে জুতার চিন্তা করার দরকার আছে? আমার একদিনে গিয়ে আমি ওই কাকরাইল মসজিদ জীবনে একদিনে গেছিলাম, জুতার চিন্তাও করছিলাম, আমাকে আমার বাইরে নিয়ে গেছিল আর কি, আমার শাশুড়ি তখন। আমি বললাম হারা গেছে, সত্যি সত্যি হেরে গেছে। আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু জুতোটা হারাটা আমার এত মজা লাগলো। এবং জুতাটা অনেক দামি জুতা, তখনকার সময়ে বাটা জুতা 350 টাকা। তখনকার 350 টাকা তো আজ থেকে 20 বছর 30 বছর আগে 350 টাকা অনেক টাকা না? অনেক টাকা। তো ঘটনা হলো যে হেরে যাক, আমিও চাইছিলাম যে হেরেই যাক। কেন মাথার মধ্যে আসলো জুতার চিন্তা, তা হেরেই গেল। আর একটা লজ্জাও পাইলো আমার ভাইরা, ব্যাপক লজ্জা পাইছে। প্রথম নিয়ে গেছে কাকরাইল মসজিদে তবলিগে, প্রথম দিনই দেখলো যে এখানে চোরেরা বাস করে। আমরা তো আসলে তবলিগে যাই না, আমার ভালো লাগছিল, ওকে ঠকাইতে পারছিলাম। তো এই যে কথা, যে আমি এই কথাটা এই জন্যই বললাম যে আমাদের ছোট ছোট ব্যাপারে কেন এত চিন্তা আসে, যেগুলো আমরা আমাদের কাছে যা আছে সেটা নিয়েই পূরণ করতে পারি, তাই না? পারি না? এই ছোট ছোট চিন্তাগুলো, এবং ছোট ছোট চিন্তা দিয়েই কিন্তু শয়তান আমাদেরকে সবচেয়ে বড় ঘায়াল করে, তাই করে না? এই ছোট ছোট চিন্তা যখন আসবে, তখনই যাদের জিকির আছে লা ইলাহা ইল্লাল্লাহ শুরু করে দেন, অথবা আল্লাহ আল্লাহ জিকির শুরু করে দেন, আল্লাহ 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 আল্লাহ, এই যে আপনি জ্ঞানী হয়ে যাবেন। তাই এই তরিকা হচ্ছে আল্লাহর নৈকট্যশীলদের তরিকা। ফাসআউলি ইলা বিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণের দিকে ধাবিত হয়, এটা আল্লাহই বলছেন। জিকিরের সম্বন্ধে অনেক আয়াত আছে, এবং আল্লাহ বলতে চান তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। এই যে আমরা বিভিন্ন গ্রাম থেকে আপনারা আসছেন, জিকিরের সাথে আসছেন না? জিকিরের জন্য আসেন নাই? এটা কি বলা হয়? আল্লাহর জিকিরের দিকে ধাবিত হওয়া। বলেন সুবহানাল্লাহ, এটা আল্লাহর হুকুম। তাহলে খোদার প্রণয় হইতে যতই সুন্দর যা হোক তাই অতি অপকৃষ্টতর, মোজাল বেসেনের কথা। তা আজকে আমরা জিকিরের দিকে ধাবিত হয়ে আসছি, জিকিরের দিকে আসছি, তাহলে আমাদের যা ক্ষতি হয়েছে তার সাথে মূল্যবানটাই নিছি ইনশাআল্লাহ। কি বলেন? তাই না? এটা কি মূল্যবান মনে হচ্ছে আমাদের কাছে? যার কাছে মূল্যবান মনে হচ্ছে, আল্লাহ তাআলা তার বান্দার ধারণা নির্গতি সত্যি মূল্যবানই পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই তরিকা হচ্ছে নৈকট্যশীলদের তরিকা। বলেন সুবহানাল্লাহ। ওই যে বলেন নৈকট্যশীল বন্ধুত্বর তরিকা। নৈকট্য মানে কয় না অমকের কাছের লোক, মানে বন্ধুর লোক। হ্যাঁ, ওই নৈকট্য তরিকা সাহাবিগণের তরিকা। সবচেয়ে বেশি সাহাবিরা ছিলেন হলো সবচেয়ে বেশি নৈকট্যশীল, তাই না? নবীদের পরে সবচেয়ে কারা আল্লাহ নৈকট্যশীল ছিল? সাহাবিরা। হযরত ওয়াইস করণীর কথা একজন বলছিল, হ্যাঁ, যে ওয়াইস করণী সে তো একজন বিখ্যাত মানুষ, বিখ্যাত আশিকে রাসূল, বিখ্যাত মানুষ। হ্যাঁ, তাহলে সে আর ছোট সাহাবি ওয়াসি। সাহাবি আর প্রথম বলছে যে সাহাবি আর তার মধ্যে পার্থক্য কী? এর উত্তরে বলা হয়েছে যে ওয়াসি নামক যে সাহাবি, মানে সবচেয়ে ছোট সাহাবি। সাহাবিদের যদি লাস্ট নাম্বার কন, অল্প স্তরের কন, তাহলে কন লিখবো ওয়াসিকে। কেন? ওয়াসি সাহাবি এমন একটা অপরাধ করছিল, ওইদিকে কথা না বলি, আল্লাহ রাসূল তাকে বলছিল তুমি আমার চোখের সামনে জানি থাকো না, তুমি একটু পিছিয়ে থাকো, তোমাকে যাতে আমি না দেখি। তাহলে একটা ছোটো সাহাবি না হলো না? বলছে এই ওয়াসি সাহাবির যে ঘোড়া বা খচ্চরে করে সে চলাচল করে, ওই ঘোড়ার নাকের ভিতরে যে সর্দি থাকে, ওই সর্দির সাথে যে ধুলা লেগে থাকে, ওই ধুলার যে দাম হবে ওয়াইস করিনি সে দাম হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে সোহবতের মূল্য কত বোঝেন? কারণ ওয়াইস করি রসুলের সরাসরি সোহবত পায় নাই, কিন্তু সাহাবিরা সরাসরি সোহবত নিয়েছে, তাই না? এই জন্য সোহবতের যে কত মূল্য, আমরা রাসূলকে পাই নাই, আমরা আমাদের নায়েবে রসুলদের হুকুমে এই মুক্তোয়া শরীফের আলোকে আমরা একত্রিত হই, এই যে হালাকা মাহফিল বলছে আজকে, একত্রিত হই, এটা কিন্তু অনেক সৌভাগ্যের ব্যাপার। এটা যে কত বড় মূল্যবান, যারা মূল্য দিবেন তারা মূল্যবানই পাবেন আখিরাতে। বলেন সুবহানাল্লাহ। ইহা নৈকট্যশীলদের তরিকা। এই নৈকট্যশীলদের মধ্যে হলো সবচেয়ে বেশি নৈকট্যশীল বান্দা হচ্ছে সাহাবে কেরাম। মোজাল হোসেন বলেন সাধারণ ব্যক্তিগণ বাহ্যিক দৃষ্টিধারী। মোজাল হোসেন বলছেন এটা একটা মুক্তবতের অংশ, আমি লিখে নিয়েছি অন্য একটা মুক্তবের কথা আর কি, যে সাধারণ ব্যক্তিগণ হলো কি বাহ্যিক দৃষ্টিধারী। সাধারণ মানুষরা কি দেখে? খালি বাইরেরটা দেখে, তাই না? যেমন আপনারা আর সাধারণ মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে। আপনারা একটু হলেও একলা ভিতর একটু খোঁজেন, মাথার মধ্যে একটু হলেও ঢুকছে নাকি বলেন, তাই না? এটা একটা ঢুকবেই। এটা যে হাতে ছোঁয়া, এই যে বা হাতে ছোঁয়ার কারণেই একটু হলেও জ্ঞানের তারতম্য হয়ে গেছে ইনশাআল্লাহ তাআলা। এটা ঠিক করা যায় কিনা দেখো। সাধারণ ব্যক্তিগণ বাহ্যিক দৃষ্টিধারী। মোজাল বেসানি বলতেছেন সাধারণ মানুষ হলো বাহ্যিক দৃষ্টিধারী, তাহারা এই নৈকট্য অনুভব করিতে অক্ষম বলিয়া উল্লেখিত তরিকতকে বিষয়ে বিভ্রান্ত মূর্খতা মনে করে। কথা বুঝতে পারছেন? আমি সান্ত্বনা দিচ্ছি এইটাই, যে সাধারণ মানুষ যারা এলেম দুই প্রকার এটা স্বীকার করে না,
যারা আর একটা এলেম যে মানুষের কাছ থেকে নিতে হয়, আর একটা এলেম যে মানুষের পায়রবির মাধ্যমে লাভ করা যায়, আর একটা এলেম যে মানুষকে শ্রদ্ধার মাধ্যমে লাভ করা যায়, এটা যারা বিশ্বাস করে না তাদের তো এই এলেম নাই। অতএব তাদের কাছে এই তরিকাটা বিভ্রাটপূর্ণ হবে, তাই মনে হবে না? এবং এই বিভ্রাটদের দলই আগামীতে বেশি পাইবেন, তাই পাবেন না? বিভ্রাটদের দল, এটা মোজাল ফেসিনি বলছেন। মোজাল ফেসিনি যেহেতু বলছে তখন কি আর কোনো অবিশ্বাস আছে? আর কোনো অবিশ্বাস নেই। আল্লাহ তাআলাই বলছে ওয়ালাকিন্নাসি আকসারুন্নাল্লাহ ইয়ালামুন, এটা কোরআন আয়াত। আল্লাহ বলতেছেন অধিকাংশ ব্যক্তি সঠিক কিছু বোঝে না, সঠিক জিনিস দিন তারা কি জানে না। আল্লাহ বলতে জানে না, বেশি অধিকাংশ। অধিকাংশ বলতে কি বোঝায়? বেশিরভাগ। তাহলে এখন যদি এখনকার যুগের বেশিরভাগ মানুষ যদি বলে যে খানকা যাবো না, তাহলে মনে করতে হবে এটাই আরও ভালো জায়গা। কি বলেন জানে? অধিকাংশ মানুষ তোরা তো বলবোই, আর তোরা তো সাধারণ, তোরা তো ভিতরে কিছু বুঝিস না। হ্যাঁ, ওয়াকাসিরুম মিন হুম ফাসিকুন, এটা কোরআনের আয়াত। হ্যাঁ, আল্লাহ তাআলা বলতেছেন মানুষদের মধ্যে বেশিরভাগই হলো ফাসেক। ফাসেক হচ্ছে ইমানদার, ঠিক তাদের হলকমের ভিতরে ইমান নাই, ইমানের নূর নাই, উপরে ইমান সবই আছে, নামাজ কালাম পোশাক আশাক সব আছে, বুঝছেন? এদেরকে বলা হয় ফাসেক। কাফের না, কিন্তু ফাসেক এক জিনিস, কাফের আর এক জিনিস। ফাসেকরা ক্ষমা পাবে শাস্তির পরে। ক্ষমা পাবে কখন? শাস্তির পরে। আর মুমিনদের কোনো শাস্তি নাই, সোজা জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। এবং কোরআনের মধ্যে অকলিলুম মিনাল আখিরিন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন পরবর্তী মানে যুগের সামান্য সংখ্যক ব্যক্তিগণই, মানে আখিরি জামানা, মানে এই যে যুগের, এটা আখিরি জামানা না, এই জামানার সামান্য সংখ্যক মানুষই হবে ধার্মিক এবং সৎকর্মশীল, বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ বলতেছেন সামান্য সংখ্যক, আমরা বেশি সংখ্যক যদি, আমরা অনেকে আসি না যে কতজন লোক হয় ওখানে, লোকই হয় না। হ্যাঁ, বুঝছি কি সৎ, তাই না? তারা দল দেখে, লোক দেখে হক বিবেচনা করে, তাই না? সংখ্যা দেখি কখনো হক বিবেচনা করা যাবে? সত্যর বিবেচনায় সংখ্যা কিছুই না। সত্যের বিবেচনায় কি? সংখ্যা কিছুই নয়। বেশিরভাগ মানুষ কি চিন্তা করে, তার ভিত্তিতে সত্য কখনো প্রতিষ্ঠিত হয় না, সত্য নিরূপিত হয় না। বেশিরভাগ মানুষ কি চিন্তা করে, এটা তো সত্য না। এই যে বর্তমানে যেমন মব জাস্টিস চলতেছে, হ্যাঁ, এই অধিকাংশ মানুষ যেটা করতেছে ওটাই আইন করে দিতেছে, মানে ওটাই তারা গায়ের জোরে করে ফেলতেছে গ্রামে, তাই না? গ্রামের নিয়ম চলতেছে, গ্রামের মানুষদের সমাজপতিদের নিয়মে। সমাজপতিটা যখন যেটা নিয়ম করতেছে, সেটা কোরআন সুন্নাহর বাইরে হোক বা না হোক, তাতে কিছু যা আসে না। হ্যাঁ, অল গ্রামের মানুষ যা করতেছে আমরা তাই করতেছি, কিন্তু কাজটা কোরআন সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা, সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা, এই দিকটা আমরা খেয়ালই করতেছি না। আজকে আমরা এই প্রসঙ্গেই এই মক্তুবটা নিয়ে আসছি। মক্তুবেরই ব্যাখ্যায় এগুলো বলতে পারেন। শায়েখ মোহাম্মদ সিতুরির নিকট এই মক্তুবটা, ছোট্ট একটা মক্তুব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, হে মান্যবর ভ্রাত, বলতেছে যে সম্মানিত ভাই, সুলুক ও জজবার মাকাম সমূহ অতিক্রম করি আমি জানিলাম যে এই ছয়েরও সুলুকের উদ্দেশ্য এখলাসের মাকাম হাসিল করা মাত্র। বলতেছে আমি এত ছয়ের সুলুক যে করলাম, উনি তো মোজাল পেশানি তো বাপের কাছ থেকেই খেলাফতপ্রাপ্ত পীর, কাদরিয়া তরিকা, তিস্তিয়া তরিকা। তো ওনার আব্বার কাছ থেকে শুনছিল যে নকশবন্দিয়া তরিকাটা অত্যন্ত ভালো, কিন্তু নকশবন্দিয়ার বুজুর্গ নাই, নিজবতের ছোঁয়া ছাড়া এটা পাওয়া যায় না। যেহেতু আমার আশেপাশে নকশবন্দিয়া তরিকার কেউ নাই, তা আমি পাই না, কিন্তু বাব্বাটা গল্প হয়েছে, এটা শেখ কামাল কায়থুরি রহমতুল্লাহ আলাইহি গল্প করছে। তো উনি যখন দিল্লিতে হজ করার জন্য তিনি যখন আসলেন, তখন দিল্লি থেকে আপনি জাহাজে ওঠা লাগছে, বোম্বে থেকে দিল্লি হয়ে বোম্বে আসতে হয়, বোম্বে থেকে জাহাজে যেতে হয়। তখন আর তার এক বন্ধু তাকে বলল যে এখানে যে কাবুল থেকে একজন নকশবন্দিয়ার বুজুর্গ আসছে, নকশবন্দিয়ার তরিকা সে প্রচার করে, ওই কোন কি, তাই চলেন তো আমাকে তাহলে সেখানে নিয়ে যান। ওই যে কিউরিসিটি বাবের কাছ থেকে শুনছিল, নকশবন্দিয়া কিউরিসিটি, তো কিউরিসিটির বিনিময়ে তার কাছে যখন চলে আসলেন, সুন্দর ঘটনা, কিন্তু আমার ঘড়ির টাইম কম, বায়াত হলেন। বায়াত হওয়ার পরে যে সুলুকগুলো হাসিল করলেন, এত কিছু করার পরে যে জিনিসটা তিনি লাভ করলেন, তার তো অনেক হাল তার, সেটা তো তার জীবনী থেকে বলতে হয়, কারণ আমরা মূল কথা যেটা বলবো। তখন উনি বলতেছেন যে আমি যেটা পাইলাম সেটা হলো বাহ্যিক ও আভ্যন্তরীণ উপাস্য তুল্য উদ্দেশ্যসমূহ বিনাশ করে ফানার উপর নির্ভর করে। এই ছয়ের সুলুকের উদ্দেশ্য এখলাসের মাকাম হাসিল করা মাত্র, অর্থাৎ ইখলাস পয়দা হয়, মানে আমরা যা করব তা আল্লাহর জন্য করব। সামান্য এই যে মাহফিলে বসে আছি, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য বসে আছি। ওই যে বললাম, এক সালেক বলল যে যতই বৃষ্টি হোক আব্বা যাবই,
তো কী জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য নাকি? তাহলে এই যে আল্লাহ সন্তুষ্ট, এইটা কি বলা হয়? ইখলাস। বলেন সুবহানাল্লাহ। এটা হাসিল করাটাই হলো এই তরিকার মূল উদ্দেশ্য, এবং এটা নির্ভর করে ফানার উপর নির্ভর করে। তো এই ফানা, প্রথমে শায়েখ হতে হবে, প্রথমে তো ফানাফি শায়েখ হতে হবে, পরে ফানাফি রসুল, তারপরে না হবে ফানাফিল্লাহ। এখন যে ব্যক্তি ফানাফির শায়েখই হয় না, সে কি অন্য স্তরে যেতে পারবে? যে ব্যক্তি তার পীরের সাথেই তার ফানা হয় না, সে পীর যেটা বোঝে সে সেটা বোঝে না, তো এই ব্যক্তি কি তরিকতের উচ্চ মাকামে যেতে পারবে? কখনই যেতে হবে না। সে মুখ দিয়ে বললেও হবে না সেটা। আচ্ছা, এরপরে এই আমি মক্তুবটা শেষ করি একটুখানি, ছোট্ট মক্তুব। ইখলাস শরীয়তের এক তৃতীয়াংশ, এবং এই ইখলাসটা হইতেছে শরীয়ত যে কয় শরীয়ত মানার উপরেই হলো আসলে বেহেশত বা দুনিয়া আখিরাতের কামিয়াবি। লা হাল্লা ইল্লা শরীয়তি, বলা হচ্ছে শরীয়তই হলো মূল শান্তির। এই মূল শান্তির কি বলতেছে মোজাল প্রাচীন? তৃতীয়াংশ হলো ইখলাস। বলেন সুবহানাল্লাহ। এখন শরীয়ত আছে, ইখলাস নাই, তাতে 3 ভাগের 4 ভাগের 3 ভাগই তো তার নাই। আছে 3 ভাগ, আছে 3 ভাগ তো নাই। হ্যাঁ, যেমন অল্প কিছু পানি আমাদের কাছে যদি থাকে, আমার পিপাসা হয়েছে কিন্তু একটা হোমিওপ্যাথি শিশু বোতলে পানি আছে আমার কাছে, এখন আমি বলতেছি যে আমার খুব পিপাসা হয়েছে, বলে তোমার হাতে ওইটা কি? আমি বলতেছি আমার গোসল পিপাসা সবই একসাথে লাগছে, বলে তোমার হাতে ওইটা কি? বলে হোমিওপ্যাথি বোতলের মধ্যে তো পানি আছে, বলে ওই পানি ব্যবহার করে। একটা পাগলের কথা না? তো এই হোমিওপ্যাথির এই পানি দেখে আমার উজু গোসলই হবে না আমার পিপাসাই মিটবে? তো এই পানির কথা যদি আরেকজন বলে তোমার হাতে তো পানি আছে, ওটা ব্যবহার করো, পাগল ছাড়া কিছু হইলো? তো ইখলাস যদি কারো না থাকে, শরীয়ত যদি কারো না থাকে, ফানা বাকার যদি না থাকে, সায়ের সুলুক যদি না থাকে, এই ইসলাম কতটুকু থাকতেছে? এইটা কি হবে? এইটা কি হবে? এটা তো কিছুই হবে না। এই জন্যই তো আমাদেরকে ছুটতে হবে এগুলো পাওয়ার জন্য। আল্লাহ যখন জবাব বলবেন, তোমরা দুনিয়াতে একটু সুখী হওয়ার জন্য কত দৌড়াদৌড়ি করছো, আখিরাতের জন্য কয় জায়গায় গেছো, তখন আমাদের কি উত্তর আছে? উত্তর তো পাবো না আমরা। তো এলেম হলো জানা, আমল হলো তা কার্য করা, ইখলাস হলো উদ্দেশ্য বিশুদ্ধ সাধন করা। অতএব ইখলাসপূর্ণ করণার্থে তরিকত ও হকিকত দয়ে শরীয়তের খাদেম তুল্য। মওদুদ আল ফেসানি রহমতুল্লাহ বলতেছেন যে এটা হলো শরীয়তের খাদেম তুল্য। ইখলাস অর্জনই হলো খাদেম, মানে ইখলাস অর্জন ছাড়া এটা চলবে না, একাকী চলতে পারে না, পারবে? ইহাই প্রকৃত কার্য, কিন্তু সকলের জ্ঞানে ইহা উপলব্ধি হয় না। ওই যে কোরআনের থেকে বললাম যে আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষ জানবে না, বুঝবে না, কোরআনই তো কইছে। মওদুদ আল ফেসানি বলতেছেন উপলব্ধি হয় না। জগৎবাসীর অধিকাংশ অমূলক ধারণা স্বপ্নে মোহিত আছে, শিশুগণের ন্যায় ইহারাও বেদানা আখরোট পাইয়া যেন সন্তুষ্ট। এটা আবার বলতেছে তরিকতের লোকদের কাছে, আমাদের মতো লোকদের একটা উপদেশ আছে। তাহারা শরীয়তের পূর্ণতা সময়ের মূল্য কী বুঝিবে, এই হকিকত তরিকতের তত্ত্বই বা কি উপলব্ধি করিবে? তারা শরীয়তকে খোলস ও হকিকতে মজ্জা ধারণা করিয়া থাকে। এই দেশের অনেক পীর মুরিদ চলতেছে, খানকা দরবারগুলো চলতেছে এটা দিয়েই। কী যা চলতেছে? শরীয়ত হলো খোলস, মানে এটা দামি দিতেছে না, তাই না? হ্যাঁ, হকিকত হলো মজ্জাই ধারণা করতেছে, প্রকৃত বিষয় কিন্তু তাহা নয়। হ্যাঁ, আচ্ছা কন তো দেখি, আপনার পানি কি কখনো পাত্র ছাড়া খেতে পারবেন? এবং বাহ্যিক যদি যে ফলের বাহ্যিকটাই খারাপ দেখা যায়, ওই ফলটা কি ভিতরে ভালো থাকে? আমের যদি বাহ্যিকই পচা দেখায়, ভিতরে ভালো থাকে কোনো দিন? হ্যাঁ, এটা আমার শায়েখী কথাটা বলতো। যার উপরেই শরীয়ত ঠিক নাই, তার ভিতরে জিন্দেগিতেও ঠিক নাই। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে আপনাদের? কোনো সন্দেহ নাই। এই তরিকতের ব্যাপারে বলতেছে যে তারা কি উপলব্ধি করবে? তারা শরীয়তকে খোলস ও হকিকত মজ্জা ধারণা করে, কিন্তু প্রকৃত বিষয়ে তাহা নয়। সুফিগণের বাতুল বাক্যা দিয়ে হ্যালো এই তাহারা ধোকায় পতিত, হাল অবস্থা মাকামে ছলনায় মগ্ন আছে। কিছু মানুষের এই যে বেদাতি করার কারণে স্বপ্ন শয়তান তো আরও এগিয়ে দেয়, যে রাষ্ট্রকে নষ্ট করি, বিভিন্ন স্বপ্ন ইত্যাদি ইত্যাদি দিয়ে বিভিন্ন হাল হয়, এ হয়েছে তাই হয়েছে। তার হাল আছে কিন্তু তার শরীয়ত নাই, তার ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ নেয়, তার মোরাকাবা নাই, তার অধিবা নাই, তার কিন্তু হালের কোনো অভাব নাই। আমার মতো হাল আলা মানুষ নাই। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের শেরপুরের দেখে এরকম মেলা আছে যে সব পাটারে ঘিরে একদমকে দেখাইলো, খুব তার জিকির হইতেছে, সবসময় নামাজের মধ্যে আছে। তো এই যে এরা হলো এই তরিকতর, এই কথাগুলো মওদুদ আল ফেসানি মুক্তবরের মধ্যে লিখছে যে তারা সুফিগণের বাতুল বাক্য, এই যে মারাত্মক মারাত্মক কিছু কথা, বাতুল কথা, যার কোনো বাস্তবতার সাথে কোনো মিল নাই। হ্যাঁ, আচ্ছা যেমন বলতেছে যতদিন ঘুমের ঘর না যাবে দূরে, লাইলহার ইল্লাল নাকশা পরিমত নজরে। আচ্ছা কন্ত দেখি, মানুষ বাঁচতে হলে তাকে খাবার
এবং ঘুম ছাড়া কোনো বাঁচতে পারবে? জি না, বাঁচতে পারবে না। তো একটা ফাউল কথা না? যতদিন ঘুমের ঘর না যাবে করে ঘুম তো পাড়তেই হবে। ঘুম পাড়তে হবে না কেন? শুনলো তো ঘুম ইবাদত। ঘুম না পারলে কী করে হয়? লাইলার নকশা পড়বে না কেন? আল্লাহ রসুল বলে আমি ঘুমাই, আমার কল ঘুমায় না। তার মানে কি আল্লাহ রসুল ঘুমায়, তার কলবের মধ্যে লাইলা জিকির ঠিকই হয়, আর তুমি কইতেছো ঘুমের ঘর না যাবে দূরে, মানে ঘুম পারো না। আর এই ব্যক্তিরা ঘুম না পারার পরে কী করে? শয়তান তাদেরকে এমনি এক স্বপ্ন দেখায়, সে মনে করে কালকের মাহফিলে, অরে কালকের মাহফিলে সারা রাত মাহফিল জিকির এক্সা করে এসে ফজরে শুষি একেবারে বেল ওঠার সময় এমন একটা স্বপ্ন দেখলাম, বাজবানেক দাদা জানে কমকে কমকে, বহুত কিছু দেখলো। স্বপ্ন তো শয়তানে দেখায়, স্বপ্নের প্রতি নির্ভরশীল হওয়া যাবে না। মুক্ত শরীফের পাতায় পাতায় এই কথাগুলো লেখা আছে, স্বপ্নের উপর নির্ভরশীল হওয়াই যাবে না, স্বপ্নের নির্ভরশীল হওয়াই যাবে না। তো বলতেছে সুফিগণের বাতুল বাক্যা দিল, হে তাহারা ধোকায় পতিত, স্বীয় হাল বা অবস্থা মাকামাতের ছলনায় মগ্ন আছে। এরা কি করতেছে যে এইগুলো মাকামাতের ছলনায় মগ্ন আছে। আল্লাহ তাআলা তাহাদেরকে সুপাত প্রদর্শন করুন। আমরা সবাই বলে আমিন, আল্লাহ আমিন, তাই না? মুহাম্মদ আল পেশানি রহমতুল্লাহ তাদেরকে নিয়ে চিন্তিত থাকছেন। দেখেন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন, উস্ত দেওয়ানাকে দেওয়ানে সুর, যে পাগল হয় নাই সেই তো বড় পাগল। এবং আমরা জানি বলছে যে তুমি এমনভাবে জিকির করো লোকের জন্য পাগল বলে। আজকে আমরা যারা বয়স্ক মানুষ বা আলেম মানুষ বা মানুষ এই সমস্ত খানকায় যাই, অনেক মানুষের কাছে পাগল ছাড়া কিছু না। কি আরে মানুষ হয় না, তোমরা সেই জায়গায় বসে থাকো, তাই না? এটা পাগল ছাড়া কিছু হলো, এটা কি হক আছে? তো এই পাগল বলাটাই কিন্তু ভালো। আমাদের দেখতে হবে যে আমাদের কাজগুলো কি হয়, এখানে কি আমরা কোনো বেদাত কাজ করি? এই জন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলতেছেন যে যে পাগল হয়নি সেই হলো মূল পাগল। তার মানে আমাদের এমনভাবে ইবাদত করতে হবে জানে মানুষ আমাদের পাগলই বলে। আমাদের পাগল বলে তো, আমাদের আমল আখলাক দেখে, আমাদের নিয়মিত খানকায় আসা দেখে তো আমাদের বউ সলবল পাগল বলে। কোনো নাই, যত বিয়ার সাথে ওই শুক্রবার হলে সে শুনবো না কথা, তাহলে পাগল না? ওই একটা পাগল, শুক্রবারের দিনে এক কোনো করা লাভ কিছু মানতেছে না, পাগল। তা আমাদের তখনই খুশি হতে হবে যে হ্যাঁ পাগলই, হ্যাঁ এটাই দরকার। সুলুকের উদ্দেশ্য যে এটা করা, যে ইখলাস লাভ করা। আমার রসুলের সুন্নতি হলো মূল ইখলাস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করছে সব আল্লাহর জন্য করছে না, আল্লাহর সন্তুষ্টির জন্য করছে। আল্লাহর সন্তুষ্টির জন্য করাটাই হলো ইখলাস। হ্যাঁ, তা আমরা আসলে আমরা মুখে বলি যে সুন্নত বা রাসূলকে ভালোবাসি। রাসূলকে ভালোবাসা কি? এই যে আর দিয়ে 1 মাস পরে মিলাদুন্নবী মাহফিল হবে, দেখবেন অনেক বেদাতীদের জায়গায় মিলাদুন্নবী মাহফিল হবে, তারা বেদাত কর্ম দিয়ে ভরপুর করে ফেলবে, অথচ তাদের ওই দিনই শুধু কিন্তু পরবর্তী জীবনে তাদের জীবনের খাওয়া দাওয়া, চলাফেরা, নামাজ কালাম, পোশাক আশাকের মধ্যে আর কোনো সুন্নত খুঁজে পাওয়া যাবে না। আশেকের আসল ছেড়ে দেবে এবং তারা বলবে আমরা আশেকের আসল, মিছিল টিছিল বিভিন্ন কিছু করবে, আশেকের আসল হয়ে যাবে। এই প্রশ্ন হলো আসলে কি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসি? আমার প্রশ্ন হলো যে যদি ভালোবাসি তাহলে পছন্দ না হলেও আমাদের সেটাই করতে হবে, কি বলেন? এই জন্য আমি বলতেছি আসলে কি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসি, নাকি পছন্দ হলে মানি আর কষ্ট হলে তা বাদ দিই? এরকম আমরা অনেক মানুষ আছি না, পছন্দ হলে মানি। যেমন কয় যে গরু গোস্ত খাওয়া ভালো, এই যে গরু গোস্ত খাওয়া কেউ কেউ সুন্নত মনে করে, কিন্তু আসলে সুন্নত না। তাহলে এবং মিষ্টি খাওয়া কয় সুন্নত, মানে ওটা খুব ভালো লাগে তাই এটা খাওয়া সুন্নত। সে এটা পারলে কখনো ছাড়বে না। আর তাকে যদি বলা হয় যে এই শীতের মধ্যে অজু করে একটু ভালো জামা পরে একটু পাগড়ি পরে নামাজ পড়েন, এটা কিন্তু সুন্নত ফরজ মুস্তাহাব সব কিছু মিলে, তখন কিন্তু এটা সে নেবে না। মানে এখন আমার টাইম নাই, খুব সমস্যার মধ্যে আছে, কি বলেন, তাই না? তো যদি সুন্নতই মানতাম তাহলে পাগড়ি পরতে লজ্জা করবো কেন? পাগড়ি পরেই নামাজ পড়বো। পাগড়ি পরে তো ঘোরা আমাদের তরিকায় মানুষকে কিন্তু ঘুরতে বলা হয় নাই, তাই না? বাম কাঁধে রুমাল থাকবে, যদি সাথে রাখার সম্ভব হয়, নাহলে ব্যাগের মধ্যে রাখেন, নাহলে ঘরে রাখেন, তাতে সমস্যা নাই, সেটা কথা না। এটা হলো মসজিদের সুন্নাহ, হলো পাগড়ি বাম কাঁধে রাখতে পারেন। কিন্তু নামাজের সময় আমাদের সেজদা শরীফের মধ্যে বলা আছে নামাজের সময় আমাদের কি করতে হবে? পাগড়ি পরতে হবে না? এবং পাগড়ি পরে নামাজ পড়লে বহুত গুণ সওয়াব হয়, এই কথাও আমরা জানি, 70 গুণ সওয়াবের কথা বলা হয়েছে। তাহলে এইগুলো সুন্নাহ। তাহলে এত আশেকের রাসূল তোমরা, তোমাদের মুখে দাঁড়িয়েও দেখা যায় না, দাঁড়িয়ে হলে খোঁচা কথা, অথবা দাঁড়িয়েও নাই। অনেকের বাবরি আছে কিন্তু দাঁড়িয়ে নাই, আছে না এরকম লোক? বাবরি আছে দাঁড়িয়ে নেই, অথবা দাঁড়িয়ে আছে মোচও আছে। তো এটা কোন ধরনের সুন্নাহ হলো? আর রাসূল কি মোচ রাখছিল?
রাসূল যেহেতু মোষ রাখে নাই, তুমি মোষ দাড়ি দুইটা রাখো, তার মানে তোমার সুন্নতই নাই, তোমার বাবরিরও দাম নাই। তুমি যদি মোষ কেটে ফেলে দিয়ে বাবরি এবং দাড়ি রাখো, তখন তোমাকে বলবো তোমার চুল সুন্নাহ, তোমার দাড়িও সুন্নাহ। কিন্তু তুমি যেই মোষ রাখছো তোমার ওটার কোনো দাম নাই, তুমি সুন্নাহর জন্য রাখো নাই, তুমি নফসানিয়া। তোমার মন যা চায়, তোমার ভঙ্গিমা করতে ইচ্ছে করে, তুমি তাই করতেছো। কি বলেন, কথা ঠিক নেবে? ঠিক। আকালুন মিনাল আখিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরবর্তী যুগের সামান্য সংখ্যকই হবে ধার্মিক এবং সৎকর্মশীল। আল্লাহ যেন আমাদের সেই সামান্য সংখ্যকের অন্তর্ভুক্ত করেন, সবাই বলেন আমিন। আল্লাহ, হ্যাঁ, এই আয়াতটা আসছে, আমি একটা তাফসিরে পড়ছি এইভাবে যে এক সাহাবী, তিনিও সাহাবী, ওমরের জামানে, সে বলতেছে, মোনাজাত করতেছে, দোয়া করতে, আল্লাহ তুমি আমাকে অল্প সংখ্যক লোকদের অন্তর্ভুক্ত করেন, আল্লাহ আমাকে অল্প সংখ্যক লোকদের অন্তর্ভুক্ত করেন। এখন হযরত ওমর তো রেগে গেছে, তুমি এটা কোথায় পেলে? তখন উনি এই আয়াতটা পাঠ করেন, অকালিলুম মিনাল আখিরিন, অল্প সংখ্যক মানুষ জুড়েই হবে সৎকর্মশীল। তখন হযরত ওমর কেঁদে ফেলছে, হায়, আমি আমিরুল মুমিনিন হতে পারি, কিন্তু আমার চেয়েও জ্ঞানী আছে, আমার চেয়েও জ্ঞানী আছে। সেও তখন থেকে দোয়া করছে। এই জন্য আমরা সবসময় খালি বড় দলে খুঁজি, তাই না? বড় দলে মজাই আলাদা, আমাদের এত সংখ্যা, এত মানুষ, আমাদের এই লোক আসে, এই সেই, এটাও কিন্তু একটা নফসানিয়াত, এটাও কিন্তু একটা। আমাদের তো লোক দেখ, পিছনে কে আছে সামনে কে আছে দেখার তো দরকার নাই। আমরা শায়েখের সোহবতে আছি, আমি একা থাকলেও আমি একাই আছি তো, নাকি বলেন? এরকম করতে পারি না আমরা? আমরা তো আছি, আমরা তো আল্লাহর রাস্তায় যাচ্ছি, আল্লাহর জন্য যাচ্ছি, আখিরাতের জন্য যাচ্ছি, আমরা তো আছি। তাই এবং আমরা যদি আরেকটা ইয়েদের দিকে তাকাই, অমায়ুবুন বিল্লাহি ইহদি কলবাহু, দেখেন এখানে আল্লাহ তাআলা কি বলতেছেন, যে আল্লাহর প্রতি ঈমান আনবে, কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, হ্যাঁ, যদি ঈমানটা আল্লাহর প্রতি কেউ আনে, আল্লাহ তাহার কলবকে হেদায়েত দান করেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত কোথায় থাকে? কলবে থাকে। তো জীবনে কলবের নামও নিলাম না, কলবের দিকে কোনদিন তাকাইলামও না, কলবের কথা বুঝলামও না। ওই এমনকি এখনকার অনেক লোক তো এমন কথা বলে, কিসের কল, এটা দেখ মুখ কল আসবে না থাকি, নাউজুবিল্লাহ, তা কয় না? তাহলে আল্লাহ বলতেছে ওয়ামা ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, যদি কি ঈমান আনে আমি তার কলবে হেদায়েত দান করি। আর আমরা কল থেকে উদাসীন, কখনো হৃদয়ের, আমাদের ভিতরে হৃদয় একটা পাত্র আছে, এই নিয়ে ভাবেই না। কিন্তু একমাত্র তরিকতের মানুষগুলো কিন্তু দিন শেষে দিনে দুইবার চুপচাপ অন্তরের দিকে তাকিয়ে থাকেন না আপনারা? এটাই কলব, অন্তরটা সম্পূর্ণই এই কলব, সমস্ত মাকামগুলোই কলবের অংশ, কলব। আল্লাহ পাক তার বান্দাকে বিশেষ বিশেষ জ্ঞান দান করেছেন, আমি আগে বলছি, তার আদেশ, তার অশেষ জ্ঞানটা লাভ করার জন্য, তাই না? আল্লাহ পাক মানুষদেরকে অনেক জ্ঞান দিয়েছে, কেউ তাফসিরের জ্ঞান, কেউ হাদিসের জ্ঞান, কেউ ডাক্তারি জ্ঞান, এক একজন এক একটা জ্ঞান, জ্ঞানের কোনো শেষ আছে? ইঞ্জিনিয়ারিং জ্ঞান, হ্যাঁ, কেউ কারিয়ানা জ্ঞান, বিভিন্ন রকমের জ্ঞান। কিন্তু এত যে জ্ঞান দিছে, হ্যাঁ, তার আদেশ, তার আসল হলো তার জ্ঞান লাভ করার জন্য, হ্যাঁ, তার অশেষ জ্ঞানটা লাভ করার জন্য। তার অশেষ জ্ঞানটা কি? তার অশেষ জ্ঞান হলো ইলমে ইলাহি বা আল্লাহর মারেফাত, বলেন সুবহানাল্লাহ। তা আপনারা কি ইলমে ইলাহি শিখবেন, জানবেন? ইলমে ইলাহি শিখলে ইলমে ইলাহি গপ্প করে বলা যায় না কারো কাছে, ইলমে ইলাহি ভিতরে থাকে। ইলমে ইলাহির দ্বারা কোনো চাকরিও পাওয়া যায় না। আপনি ইলমে, অন্য ইলমে যদি শেখেন, ইলমে কেরাত যদি শেখেন, ভালো ইমামতি পাবেন। ইলমে ফিকহ যদি শেখেন, ফতোয়া দিতে পারবেন। ইলমে তাফসির যদি শেখেন, চাকরি পাবেন, মুফাসসির হতে পারবেন, ওয়াজ করে নিয়ে খেতে পারবেন। কিন্তু ইলমে ইলাহি যদি শেখেন, যদি কোন যে আমার কাছে ইলমে ইলাহির বহুত কিছু আছে, আপনি কেউ দাম দেবে না, একটা চাকরিও দিবে না, দিবে নাকি? ইলমে ইলাহি এইটাই হলো মূল জ্ঞান, এটা দিয়ে লাভ হবে শুধু আখিরাত। তাই ওই আলেমরাই উত্তম যারা তাফসিরের জ্ঞানের পাশাপাশি, কিরাতি জ্ঞানের পাশাপাশি ইলমে ইলাহি, ইলমে মারিফাত অর্জন করেছে, তারাই হচ্ছে প্রকৃত আলেম। এবং ইলমে ইলাহি যারা লাভ করছে তারা হবে দুনিয়া বিমুখ। তারা আর দুনিয়াতে, তারা তো দেখছে এটার হকিকত, জানছে তো, যেটা জানে যে খারাপ। আচ্ছা, কেউ আপেল এবং মাকাল ফল, মাকাল ফল এখন দেখা যায় না, আগে আমরা বন জঙ্গলে দেখি কি সুন্দর, এখনকার কিছু কিছু আপেলের মতোই। এখন যে জানে যে এটা মাকাল ফল আর এটা আপেল, দুই দো আপেলের স্বাদ আলাদা, মাকাল ফল আলাদা, তাকে যদি বলা যায় যে তোমাকে এটা মানে মাকাল ফল দিলেও তাকে 20 টাকা আর আপেল দিল একটা, যদি কয় তুমি যদি এই ভাগটা নেও তাহলে পাবে একটা, আর এই ভাগটা নিলে পাবে 20 টাকা। বোকা যে সেই মাকালটা নিবে নাকি, এবার বাবা দেখতে তো সুন্দর, কিন্তু যে জ্ঞানী কেউ না, তুমি 20টা দিন ওরে অর্ধেক দাও, তাও আছে, দিলে ওটা দাও, নাহলে কোনোটাই দিও না, কিচ্ছু দরকার নেই আমার।
কিচ্ছুই দরকার নাই। তো ইলমে ইলাহি ছাড়া জ্ঞানের কোনো মূল্য নাই। প্রকৃত ইলমের উদ্দেশ্য হলো জীবনের উদ্দেশ্য খুঁজে পেরা। জীবনের উদ্দেশ্য কি? জীবনের উদ্দেশ্য হলো আল্লাহর আনুগত্য করার জন্য আল্লাহ পাঠিয়েছে, এটা বোঝা। জীবনের উদ্দেশ্য হলো এই দুনিয়াটা স্থায়ী জায়গা না, এটা বোঝা। জীবনের উদ্দেশ্য হলো আমি যে কোনো মুহূর্তে আল্লাহর ডাকে সাড়া দিতে পারি, এটা বোঝা। এগুলো হলো মূল বুঝ। আমরা সব কিছু রেখে যাব। আমাদের ঘরের যাবতীয় কিছু যে কোনো মুহূর্তে ঘরের মালিক বলবে যে, ঘরের মালিক ওই যে প্রথমেই তো স্বীকার করছি, বলছি যে সবই আল্লাহর। হ্যাঁ, তাহলে আল্লাহ যদি মৃত্যু দিবে সবই তো থুয়ে দিতে হবে। এমনকি আপনার লাশটাকে বাড়ির বাইরে যদি হাসপাতালে ইন্তেকাল করেন, আপনার ওই প্রিয় খাটে আর ঘরেও কেউ তোলে না। তোলে কিনা জানি না, আমার জানা মতে তোলে না। হ্যাঁ, আমি দেখি নাই কাউরে, শুনিও নাই। হ্যাঁ, আপনার এত শখের বাড়ি, যেদিন বাড়ি করছেন, যেদিন খাট কিনছেন, ওই দিনই হয়তো আপনি ইন্তেকাল করছেন। খাটের বিছনা বানানো শেষ, আপনি ওই দিন হাসপাতালে গেছেন, 3 দিন বা 2 দিন বা 1 দিন পরে মারা গেছেন। কোনো সন্তান আপনার, কোনো স্ত্রী আপনার বলবো না যে উনি একটু আমার ঘরের মধ্যে উঠুক, ওইটা একটু খাটটাতে সবুক্ষণ করে যায়, বলবে? এটা ওর সঙ্গে সঙ্গে লাশ হয়ে যাবেন। এই বুঝটা বোঝার নামই হলো জ্ঞান। জীবনের উদ্দেশ্য আখেরাতের জীবনে। মদাল বলছে শরীয়ত তরিকতে সার কথা হলো অন্তরে এই ভয় সৃষ্টি হওয়া যে আমাকে মহান আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হতে হবে। কথা বুঝছেন? ওই যে ইমাম জয়নুল আবেদিনের কথা বললাম না, ইমাম জয়নুল আবেদিন এবং ওমর বিন আব্দুল আজিজ আল্লাহর কাছে দণ্ডায়মানের ভয় করছে না? এই ভয়টা অর্জন হয় হলো শরীয়ত তরিকতের সার কথা। তরিকতের হকিকতের সার কথা হলো অন্তরে এই ভয় সৃষ্টি হয়। যার অন্তরে এই ভয় সৃষ্টি হয় না, সে কিসের তরিকতে আছে? সে কোনো তরিকতে নাই। সে যত বড় সার্টিফিকেট, যত বড় পীরের, নামি দামি পীরের মুরিদ হয়ে আসুক না কেন, তার কাছে কোনো তরিকত নেই। সে মিথ্যা বলতেছে, সে তরিকত নিতে পারে নাই। সে তরিকত অন্তরে বিষয় অন্তরে থাকে, সে অন্তরে এটা ধারণ করতে পারে নাই। অন্তরে ধারণ করতে পারলে সে আল্লাহ যখন সন্তুষ্ট হয়, যেখানে গেলে সে তখন সেখানেই তার ভালো লাগবে। কি বলেন, তাই না? সেই কাজ করলে ভালো লাগবে। অলিমান খফা মাকামা রব্বিহি ওয়া জান্নাতান, একটা আয়াত আছে যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হতে ভয় পায়, তার জন্য রয়েছে 2টি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার জন্য যারা ভয় পায়, তাদের জন্য কয়টা জান্নাত? 2টা জান্নাত। জান্নাত আমাদের দরকার আছে না? দরকার আছে এই জন্যেই যে জান্নাতই আল্লাহ তাআলার দিদার হবে, তাই না? জান্নাতই রাসূলের দিদার হবে, তাছাড়া অন্য জায়গায় তো পাবেন না। এই জন্য আমাদের জান্নাতের দরকার। আর এই 2 এর নামই হলো তাকওয়া। এই ভয়, এই আশা আকাঙ্ক্ষা, এর নাম হলো তাকওয়া। ইমানের এমন একটি স্বাদ আছে যার তুলনায় গুনাহের মজা কিছুই না। ইমানের স্বাদ যখন আমরা পাবো, ইমান যেটা বলা হয়, ইমান যে জিনিসটা, এটার স্বাদ যখন আমরা পাবো, তার তুলনায় গুনাহের স্বাদ কিছুই না। গুনাহের স্বাদকে আউলিয়া কেরামগণ, ওলিয়াল্লাহগণ, বাস্তব জ্ঞানীগণ, যারা প্রত্যেকেরই জ্ঞানী, যারা জিকিরকারী, তারা বলেছেন যে চুলকানির মতো। চুলকান যত বেশি চুলকাবেন খুবই স্বাদ পাবেন। দেখবেন পরবর্তীতে ওই চুলকানের জায়গায় ঘা হয়ে গেছে, চামড়া উঠে গেছে, ঘা হয়ে গেছে। এমনকি বিশেষ রোগ আছে, যেমন ডায়াবেটিস যাদের বেশি হবে, ওই সামান্য ঘা থেকে সে পচা মেনে ধরে যেতে পারে, তাই যেতে পারে না। তো তখন তো সে মজাই পেয়েছে। পৃথিবীর এই সুখ, এই মজা, এটা আউলিয়া কেরামদের কাছে এটা চুলকানির মতো। আর ইমানের স্বাদ হলো মূল স্বাদ। ইমানের স্বাদ যারা পেয়েছে, তারা ইমানের কাজের মধ্যে সত্যি স্বাদ পেয়েছে। এই জন্য অনেক আল্লাহর ওলিরা বলছে যে দুনিয়াদাররা যদি বুঝতো যে আমরা জিকিরে, মোরাকাবায়, নামাজে কি স্বাদ পাই, তাহলে ওরা মসজিদে আমাদের লাঠিতে বের করে দিত। কারণ ওদের যে শক্তি, আমাদের বের করে দিয়ে ওরাই বসে থাকতো। আসলে তো ওরা এই স্বাদ পায় নাই, ওরা তো এই স্বাদ পায় নাই, যার কারণে ওদের কাছে এটা অলস লাগে, তাই না? অলস লাগে। তো এই জন্য বলতেছে ইমানের এমন একটি স্বাদ আছে যার তুলনায় গুনাহের মজা কিছুই না। অর্থাৎ গুনার মধ্যে মজা আছে না? গুনার মধ্যে খালি মজা। টাকা পয়সা জমান, অতিরিক্ত টাকা পয়সা জমানো তো এক ধরনের গুণা, ওটা একটা মজা। কারোর সাথে হিংসাকরা অহংকার করতে পারা একটা মজা। দেখছো অমুকের সাথে অহংকার করছি, এই যে অহংকার একটা সাংঘাতিক মহাপাপ, জঘন্য একটা পাপ, অথচ কি মজা। অহংকারের মধ্যে কিন্তু বিশাল মজা আছে। কিন্তু এই অহংকার করলে কি হবে? ওই যে বললাম চুলকানি, এখন উদাহরণটা দিয়ে দিতেছি। আপনি পৃথিবীতে যত বড় অহংকারী হবেন, আখেরাতের ময়দানে আপনি তত বড় ছোট হবেন, এমনকি পিঁপড়া হবেন। আপনি যাদের সাথে অহংকার করেন তারা আপনাকে পাড়াবে, আপনি কিছু করতে পারবেন না, চিৎকার করবে, তারা করবে।
কারণ আপনি বড় হয়েছিলেন এখানে তাকব্বুরি অন্তরে, বড় বলছেন নিজেকে, আল্লাহ আপনাকে এতই ছোট করে দিবে, যাদের কাছ থেকে নিজেকে বড় মনে করছেন তাদের পায়ের পাড়া আপনার খাইতে খাইতে জান চলে যাবে, বলেন নাউযুবিল্লাহ। এগুলো আমার কথা না, কোরআন হাদিসের কথা। তো গুনাহের যে মজা, এটা কোনো মজা না, এটা চুলকানি মজা। তাহলে এই যে এখানে অহংকার করে মজা, চুলকানির উদাহরণ করে দিতে পারছি আমি, চুলকানি তো হইলো নাকি বলেন, চুলকানি হয়ে গেল। আর এখানে অর্থ সম্পদ জমানের কারণে তার নিজের জীবনই বোঝে নাই। আসলে আমরা অর্থ সম্পদের পিছনে এতটাই লেগে আছি যে আসলে অর্থের জন্য জীবন না জীবনের জন্য অর্থ, এটা আমরা ভুলে গেছি। জীবনের জন্য অর্থ, অর্থের জন্য জীবন না। তো জীবনের জন্য যদি অর্থ হয়, তো জীবনের কতটুকু অর্থ লাগে, এবং জীবনকে সুসজ্জিত করতে অর্থ যেখানে যেখানে দেওয়া লাগে সেখানে সেখানেই তো দিব আমরা, তাই না? সেখানে সেখানে ব্যয় করতে তো আমাদের ভালো লাগবে আরও, কারণ জীবনের জন্য তো অর্থ। কিন্তু অর্থর জন্য যাদের জীবন, যে জ্ঞান যাদের নাই, এলেম যাদের নাই, তারা তা করবে না। এই জন্যই তো দেখা যায় আজকের যুগে 1 ঘন্টা ওয়াজ করে লাখ লাখ টাকা নিয়ে যাচ্ছে, অথচ হাদিস শরীফে, কোরআন শরীফের মধ্যে কী বলা হচ্ছে, যারা দিন দিছে খাবে তাদের গালে তো গোস্তই থাকবে না, থাকবে? এরা তো তারা নিজেরাও জানে, তাই না? হ্যাঁ, কী করতেছে আমরা। আর তাদের কাছ থেকে, যাদের দরবারে লক্ষ লক্ষ লোক যাচ্ছে, তাদের কাছ থেকে কী দিন শিখতেছি? সেখানে কোনো জিকির শিখতেছেন? কোনো তাকওয়া শিখতেছেন? যা তাই ওখানে হই হুল্লা করতেছেন, বাড়ির যায় আপনার কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। কারণ দিন তো আপনি শিখতেছেন না, আপনি তো আলেমের সোহবতে যাচ্ছেন না। এটা আমাদের মনে রাখবে। তাই বলছেন যে পৃথিবীর মজাহা আউলিয়া কেরামগণ, ওলিয়াল্লাহগণ বলছে যে এটা চুলকানির মতো। চুলকানি খুব ভালো লাগে, তাই না? কিন্তু পরবর্তীতে এটা খুব ক্ষতি, এটা ক্ষতি। কোরআনে বাণী, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাকুমুল্লাহু ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহকে ভয় করতে থাকো, আর নিশ্চিতভাবে জেনে রাখো যে আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ করতেই হবে। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছে যে আল্লাহকে ভয় করতে থাকো এবং নিশ্চিতভাবে জেনে রাখো যে তোমাদের আল্লাহর সাথে সাক্ষাৎ করতেই হবে। তো আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আমাদের আল্লাহকে ভয় করতে হবে না? আল্লাহর ভয় আমাদের অন্তর মধ্যে রাখতে হবে। আর আমাদেরকে বলা হয় মিল্লাতে ইব্রাহিম, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম, আমি বলতেছি ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা আমরা জানি, কিন্তু আমি একটু ব্যাখ্যা সহ বলবো যে সে এত আল্লাহর প্রেমিক ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ, বন্ধু, তাই না? কেমন বন্ধু সে ছিল! সে আল্লাহর জন্য কি না সে ত্যাগ করতে পারছে। যার সন্তানই হয় না, বহু বছর পরে একটা সন্তান, তাকে আবার বনবাস দিয়ে দেওয়া, আবার তারপরে সন্তান যখন কথা বলা শিখছে, মোটামুটি একটু আব্বু ডাকা শিখছে, এমন সময় তাকে স্বপ্ন দেখাইলো, কোনদিন গেলও না, তাকে স্বপ্ন দেখানো হইলো যে মানে কুরবানি করা, ছেলেকে কুরবানি করা না। আমি এই জন্যই বলতেছি আজকে আমাদের এই তরিকতে কিন্তু একটা মাকাম আছে, দায়রায়ে হকিকতে ইব্রাহিম। আমাদের এই তরিকাটা কত যে উচ্চমানের, আপনারা যদি সুন্দরভাবে সলুক সাইর করি, এই হালগুলো আমাদের আসা দরকার। আর হাল না আসলে কাগজের মাকামের কোনো দাম নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম কী করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, সেই এক দেশ থেকে আর এক দেশে মক্কায় চলে আসলেন, এসে তার সন্তানের খোঁজ নিলেন এবং জানলেন যে সন্তান আছে। তার স্ত্রী কি হাজিরাকে বললেন যে আমি তো ওই স্বপ্নে দেখেছি। তো বলতেছে নবীগণের স্বপ্ন তো স্বপ্নই, আমাদের স্বপ্ন হলো ভুল, কিন্তু নবীগণের স্বপ্ন তো ওহী, তাই না? সত্য, কোরবানি দিতে হবে। তাহলে দেখেন তার স্ত্রী, এই যে নারীর পেটে কি হয়, নারীদেরও আমাদের ভালো হতে হবে, তাই না? আমরা যদি ভবিষ্যৎ প্রজন্ম দিতে চাই, আমাদের নারীদের উৎসাহিত করতেছি এবং নারীদের এরকম স্বপ্ন দেখা উচিত। কী রকম নারী ছিলেন তারা দেখেন, এটা তাফসীরের মধ্যে আসছে যে হাজেরা ছেলেকে বলল তোমার আব্বা ডাকতেছে, সেখানে যাও। আর সে তো জানি যে তার বাপ তাকে জব করবে, জানে না? এবং এটা পাঠিয়ে দিয়েই সঙ্গে সঙ্গে সে ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে নামাজ দুঝারে আল্লাহর কাছে কান দিতেছে, হে আল্লাহ, আমার এই সন্তান যেন তার বাপের সাথে বেয়াদবি না করে। এখানে কি কোনো যুক্তি আছে? এখনকার মেয়ের হলে কী বলবো, তুমি তো খরচপাতি দেওয়াই নাই, বনবাসে থুয়ে গেছো, আবার ফের এতদিন পরে একটা সন্তান জব করার জন্যে। আর আমাদের যুক্তিকোণ থেকে এটাই ঠিক আছে, ঠিকই তো কইছে, কিন্তু আল্লাহর হুকুম যে সবার হুকুমের বড়, এটা কেন বুঝি না? এখানে কোরবানি দেওয়া লাগবে না। আল্লাহর হুকুমের যে কোনো ক্ষেত্রে আমাদের সন্তান সন্ততি পরিবার পরিজনের ব্যাপারটা বুঝতে হবে। যেটা আল্লাহর হুকুম সেখানে মায়া মহাত্মা, এটা কোনো মায়া মমতা না,
এটা হলো জঞ্জাল, এটা হলো বিস্ফোরা, এটা হলো চুলকানি। এই মহব্বত এটা কখনো ভালোবাসা না। ভালোবাসা যে সন্তানের জন্য মঙ্গল হয়। মা হাজেরা বুঝলেন আমার এই সন্তানের মঙ্গল হবে, সে যদি কোরবানি হয় এবং সে যদি বাপের সাথে বেদবি না করে। দেখেন এখানে কী বলতেছে, নামাজে দাঁড়িয়ে কি বলছে আপনি পড়ে থাকেন, বড় বড় আলেমদের জিজ্ঞাসা করে দেখেন। তার প্রথম দোয়াতে ছিল, হে প্রভু পরওয়ারদিগার, আমার সন্তান যেন তার বাপের সাথে বেদবি না করে। মানে যুক্তি জানি না দেখায় যে আপনি আমার এতদিন পরে কি বলেন। আর এই দোয়াটি তো শিশু সন্তানও কি করলো, যেই বাপে বলল গল্পটা, কই আমাকে আপনি ধৈর্যশীল হিসাবে পাবেন আব্বু, কোনো চিন্তা করেন না। এরপরে বাপেকে বুঝ দিচ্ছে যে আব্বু তো আপনি চোখে রুমাল বাঁধেন, আপনার মায়া হতে পারে। এটা কি মায়ের দোয়া ছিল না? তো এই যে ইসলাম আমাদেরকে এমনভাবে এই তরিকতের সুলুকগুলো করতে হবে, সায়ের সুলুক হতে হবে, হলে এই মনগুলো পয়দা হয়ে যাবে। আপনার বাড়তি চিন্তা করা লাগবে না, চিন্তা থাকবে না। এই যে আমি একটা উদাহরণ বারবার দিচ্ছি, যে গতকাল বলতেছে যে যতই বৃষ্টি হোক আব্বা মাহফিলে যাবো, তো বৃষ্টি তো হলো না, সব তো ঠিকই পাওয়া গেল, তাই না? তা আল্লাহ তো এরকমও করতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। আমরা মন তৈরি করি, আমাদের দুনিয়াতেও আল্লাহ পরিপূর্ণ সুখী রাখবে, আখিরাতেও আল্লাহ পরিপূর্ণ সুখ দিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের তো আল্লাহর কাছে একে কোরবান হইতে হবে নাকি? তখন তো দেখবেন আল্লাহ আপনার কাছ থেকে কিছুই নেবে না। আল্লাহ কি ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি নিছে? দেয় নাই, সন্তানই আছে। আর এই কারণে দেখেন প্রিয় ব্যক্তিদের, আল্লাহর প্রিয় ব্যক্তিরা যে আচরণ করে, যে স্বভাবে চলে, যে আখলাকে চলে, সে আখলাক গ্রহণ করাটাও অনেক ক্ষেত্রে ফরজ করে দেয়। যেমন হজের ফরজ হয়ে গেছে, মা হাজেরা পানির জন্য সাপা এবং মারাও দৌড়াদৌড়ি করছে, নাকি অন্য কোনো কারণে দৌড়াদৌড়ি করছে। আজকে সেটাকে হজের রোকনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, যে আজকে আমাদের হাজিরাও হজ করতে গেলে ওই সাপা মারা অযথা দৌড়াদৌড়ি করা লাগে। কোনো যুক্তি আছে কেন? এটা হলো ওই হাজেরার অন্তরকে আল্লাহ এতটাই পছন্দ করেছে, ওই হাজেরার কোরবানিকে আল্লাহ এতটাই পছন্দ করেছে যে কিয়ামত পর্যন্ত মানুষ ওই হাজেরাকে স্মরণ করবে। এবং শুধু দৌড়াদৌড়ি না, এর মধ্যে আরও মুস্তাহাব আছে। কত জায়গায় যাই যে তাকাইতে হবে, মা হাজেরা যেমন তাকাইছে যে আমার ছেলেটা আবার কি হলো, কুত্তা টুত্তা অন্য কিছু নিয়ে গেল কিনা, ছেলের দিকে মা একটু ওই দৌড়েছে, এই যে মনে করছে ওই যে পানি আছে, ওই যে চিকচিক করতেছে, এই গেছে, আবার যাইতে রাস্তার মধ্যে তাকাইছে ছেলে ঠিক আছে কিনা। এখনও পর্যন্ত শুধু দৌড়েই ক্ষান্ত না, মুস্তাহাব হলো ওই দৌড়ানের মধ্যে, ওই সায়ের মধ্যে মুস্তাহাব হলো একটু তাকানো ওই দিকে, কাবার দিকে, ওই দিকে জমজমের দিকে, ওই দিকে আবারও তাকানো। এখন তো ইসমাইল নাই, কেউ নাই, শুধু ওই নারীর, ওই আল্লাহর প্রিয় বান্দির আখলাককে আল্লাহ তাআলা এতই পছন্দ করেছেন যে ওই বান্দির স্বাভাবিক কর্মকে ইবাদতে পরিণত করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা মুজাদ্দিদ আল কিসানি রহমতুল্লাহর তরিকা করি, অন্তরে আমরা আল্লাহ পাকের মহব্বত স্থাপন করি। মহব্বত ছাড়া কিছু হবে না। যৎসমান হলেও আমরা মহব্বত অর্জন করি আর আল্লাহর কাছে চাই যে আল্লাহ তুমি তোমার মহব্বত দান করো, যেহেতু সকল ক্ষমতা তোমার, অতএব এই মহব্বত দেওয়ার ক্ষমতা তো তোমার। আমরা তো গুনাহগার, তুমি মহব্বত না দিলে কীভাবে মহব্বত পাবো? অন্তত আল্লাহর কাছে দরখাস্ত করতে পারি নাকি? সময় চলে গেছে, আমরা দোয়া করি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিয়া কিতাবিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنة جميع خصاله صلوا عليه وآله। हाय कभी अब तब तेरे खुशबू से मुअत्तर, हाय कभी अब तब तेरे खुशबू से मुअत्तर, मक्की का हर की शेर भी हजर भी और शजर भी बलगल उला भी कमलिही कशफद दुजा।
حسنت جميع خصاله صلوا عليه وآله الفتح اللهم آمين استغفر الله بالله من جميع قوله قول فلان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين انصرنا فإنك خير الناصرين اللهم افتح لنا فإنك خير الفاتحين اللهم اغفر لنا فإنك خير الغافرين اللهم ارزقنا فإنك خير الرازقين واهدنا ونجنا من القوم الظالمين وهب لنا من لدنك ريحا طيبة كما هي في علمك عليك انشرها علينا من خزائن رحمتك من لبي حمل الكرامة والصلوات والعافية دين والدنيا والآخرة إنك على كل شيء قدير হে পরবর্তীকার রহমান গফুর রহিম, তোমার শ্রেষ্ঠ ওলি মুজাদ্দেদ আল-বিস্তামি রহমতুল্লাহকে ভালোবেসে মুক্ত শরীফের হালাকায় আমরা বিভিন্ন গ্রাম, বিভিন্ন গোত্র, বিভিন্ন পরিবার থেকে আমরা এখন একত্রিত হই এই জামে মসজিদে এবং আমাদের খানকার ভিতরে। তোমার রমণীগণ এই উদ্দেশ্যে এসেছে মাহবুব, তুমি তাদেরকে আমাদের সকলকে তুমি কবুল করো মাহবুব। আমাদের সকলের হাত দুখানাকে তুমি কবুল করো মাহবুব। আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করো মাহবুব। আমাদের সকলকে তুমি তোমার প্রিয় বান্দা বানিয়ে দাও মাহবুব। আমাদের সকলের অন্তরে তোমার প্রেম ঢেলে দাও মাহবুব। তুমি আমাদের পূর্ণ হেদায়েত দান করো। আমাদের পরিবার পরিজন দিকে তুমি হেদায়েত দান করো। আমাদের সন্তানদিকে তুমি হেদায়েত দান করো। তোমার হুকুমের গোলাম তুমি আমাদের হওয়ার তৌফিক দান করো। নফসের গোলাম, মানুষের গোলামি থেকে আমাদেরকে নিষ্কৃতি দাও প্রভু। হে আল্লাহ, আমরা একমাত্র তোমারই গোলাম হতে চাই, আর কারো গোলামি আর ভালো লাগে না মাহবুব। একমাত্র তোমারই গোলাম তুমি আমাদের বানিয়ে দাও আল্লাহ। হে পরওয়ারদিগার রহমান এবং গফুর রহিম, আমরা জুমার নামাজের উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে অনেক পূর্বে অনেকে মসজিদে এসেছি। এ পর্যন্ত এই মসজিদে আমরা অবস্থান করে চলেছি। এ সম্পূর্ণ তোমার করুণা মাহবুব। তুমি এ থেকে আমাদেরকে যা তুমি সব দিবে, দয়া করে এই সবটুকু রসুল মকবুল মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপকে পৌঁছিয়ে দিন। চারা সব গুণে ওরা পাকে পৌঁছিয়ে দিন। পাক পান্নতন গুণের ওরা পাকে পৌঁছিয়ে দিন। বার ইমাম গুণের ওরা পাকে পৌঁছিয়ে দিন। খাজা গান গুণের ওরা পাকে পৌঁছিয়ে দিন। কাদরিয়া, তিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, অন্যান্য তরিকার যত উলিয়া গাউস কুতুব, সালেকিন, আশেকিন, জাকিরিন যারা কবরে ছুঁয়ে আছে তাদের সকলের প্রতি পৌঁছিয়ে দিন। এ পরওয়ারদিগার রহমান এবং গফুর রহিম, আমরা বিশ্বাসী এই মাহফিল আপনার দরবারে কবুলযোগ্য। আল্লাহ, আপনি এই উসিলে আমাদের জিন্দগির সমস্ত গুনাহখাতাগুলি মাফ করে দিন। আল্লাহ, আপনি এই উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহখাতাগুলি মাফ করে দিন। জানিত অজানিত গুনাহখাতাগুলি মাফ করে দিন। শিরকি, বেদাতি, কুফরি গুনাহখাতাগুলো মাফ করে দিন। এ আল্লাহ, দয়া করে আপনি আমাদের সকলের দোয়াকে আপনি কবুল করুন মাহবুব। আপনি জানেন আমাদের কি প্রয়োজন। আমি সকলকে বলছি, আপনাদের যার যা বিশেষ প্রয়োজন, অতিরিক্ত প্রয়োজন, যা শরীয়তের সাথে সাংঘর্ষিক এমন বিষয় নিয়ে মনে মনে আল্লাহর কাছে উপস্থাপন করেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। হে আল্লাহ, তোমার এই বান্দা বান্দিগণ যা চাই তুমি তা দেও মাহবুব। এ আল্লাহ, পরওয়ারদিগার রহমান এবং গফুরের এই ফকিরের তো একটি দাবি, ये इलाही मकसद मेरा तू ही रिजाई तेरी। এ পরওয়ারদিগার রহমান এবং গফুর রহিম, তুমি দয়া করে তোমার প্রতি তুমি আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাও মাহবুব। তুমি আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাও। আর তুমি আমাদের অতি দরিদ্রতা থেকে রক্ষা করো। ফাসিকদের কাছে হাত পাতানো থেকে আমাদেরকে তুমি সম্পদ দান করো মাহবুব, সচ্ছলতা দান করো। হে আল্লাহ, যে তোমার কাছে হাত পাতে
সে অন্যের কাছে হাত পাতা তোমার সৃষ্টির কাছে হাত পাওয়াতে লজ্জা নয়। হে আল্লাহ, তুমি আমাদেরকে পর্যাপ্ত সম্পদ দাও, অর্থ দাও, যেন আমরা কারো কাছে কখনো হাত না পাতি মাহবুব। তুমি আমাদের ঈমান দাও, হেদায়েত দাও। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, তুমি আমাদের সন্তান সন্ততিকে তুমি সুষ্ঠু জ্ঞান দান করো, ইলম দান করো মাহবুব। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তুমি মিল্লাতে ইব্রাহিমের অন্তর্ভুক্ত করো মাহবুব। তরিকার নেসবতের সাথে তুমি অন্তর্ভুক্ত করো মাহবুব। মুজাদ্দিদিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকাকে তুমি বুলন্দ করে দাও মাহবুব। আমাদের বংশ থেকে, আমাদের উত্তরসূরি থেকেই তুমি দয়া করে এই তরিকার প্রচণ্ড রকমের তুমি খাদেম বানিয়ে দিও মাহবুব। আল্লাহ, তুমি তাদেরকে এই তরিকতের নিসবত দান করো মাহবুব। তোমার প্রেম, এই নিসবত মানি তো তোমার প্রেম মাহবুব। আমাদের আওলাদ থেকে হযরত ওমর যেমন অনেক আগে থেকে চিন্তা করে একটি রমণীকে, সাধারণ কৃষকের মেয়েকে বিবাহ করাইল, আল্লাহ উদ্দেশ্য ছিল একটি সুন্দর প্রজাতির জন্ম পাওয়া। এই পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, তাই আমরাও চাই আমাদের বংশ থেকে, আমাদের উচ্চরি থেকে তুমি এমন এমন সন্তানদেরকে পয়দা করে দিও, তারা যেন তোমার আশিক হয়, আশিকি নয়, তোমার পাগল হয়, তোমার পাগলিনী হয় মাহবুব। এ আল্লাহ, তুমি আমাদের সন্তানদেরকে হেদায়েত করো, আমাদের পরিবার পরিজনদেরকে হেদায়েত করো। এ আল্লাহ পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, তুমি আমাদেরকে স্বাবলম্বী করে দাও, সকলকে ব্যবসা বাণিজ্যে বরকত দাও, কৃষি খামারে বরকত দাও মাহবুব। শরীরকে তুমি সুস্থতা দান করো, ইমানের শক্তি তুমি বৃদ্ধি করে দাও মাহবুব। ইমানের দুর্বলতার কারণেই তো আমরা কেমন হয়ে যায় আল্লাহ। তুমি না দিলে তো ইমান পাওয়া যাবে না, তুমি ইমান দান করো। এ আল্লাহ, যে সময়ে যে আমল খুব কম হয়, সে আমল তোমার খুব পছন্দ। এ পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, অধিকাংশ দিনের বেলায় জুমার দিনে এই সময় মসজিদের মুসল্লি কেউ নাই, তালাবদ্ধ। হে আল্লাহ, এই মসজিদে এখনও তো তালাবদ্ধ হয় নাই মাহবুব। এই মসজিদ প্রাঙ্গণে, এই মসজিদকে উছিলা করে যারা পর্দার আড়ালে তোমার বান্দিগণ আছে, তুমি তাদেরকে, আমাদেরকে সকলকে কবুল করো মাহবুব। আমাদের দোয়াকে তুমি কবুল করো, আমাদের গুনাহ খাতাকে তুমি মাফ করো মাহবুব। তুমি আমাদের সকলকে ইলমে মারিফাত দান করো মাহবুব। হক প্রতিষ্ঠা করো, বেদাত তুমি ধ্বংস করো মাহবুব। হক প্রতিষ্ঠা করো, বেদাত ধ্বংস করো। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, এই দিন প্রচার প্রসারের জন্য তোমার এই বান্দার হাতে, এই ফকিরের হাতে যারা বিভিন্নভাবে অর্থ সহযোগিতা করে চলেছে, তুমি তাদেরকে চেনো, জানো। এ আল্লাহ, তুমি তাদেরকে উত্তম অতি উত্তম বিনিময় দান করো। এ আল্লাহ, একজন হাসপাতালে আছে, তুমি তাকে দয়া করে সেপায় কামলা দান করো। আল্লাহ, একজন সদ্য কবরে শুয়ে আছে, আল্লাহ কবরে চলে গেছে, তার সন্তানেরা দোয়া চেয়েছে, আল্লাহ সে আমাদেরই সালেক ছিল, আল্লাহ তুমি তার কবরকে আলোকিত করে দাও, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহ, এই পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, আমাদের দিন প্রসারের কাজে আমরা যা যা ইচ্ছা পোষণ করেছি, তুমি দয়া করে তা দৃশ্যমান করে দাও। এর জন্য যা যা প্রয়োজন তুমি আমাদের হাতে দিয়ে দাও। আর এই প্রয়োজনীয় সামগ্রী মেটাতে যারা সহযোগিতা করতে চায়, তুমি তাদেরকে সহযোগিতা করো মাহবুব। যারা সহযোগিতা করেছে, তুমি তাদেরকে উত্তম বিনিময় দান করো মাহবুব। এই পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, তুমি আমাদেরকে কবুল করো, আমাদের এই মাহফিলকে তুমি কবুল করো, খানকায়ে রব্বানিয়াকে তুমি কবুল করো। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, এই তরিকার, এই খানকার সকল সালেকাগণকে তুমি কবুল করো। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, পরিশেষে তোমার কাছে একটি জিনিস আমরা সকলেই চাই, তুমি আমাদের সকলকে সুন্দর একটি মৃত্যু দান করে বাবু, যেখানে যে মৃত্যুর সাথে ইমান জল করবে বাবু। বারিল রফিকুল আলা বলতে বলতে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি আমরা। হে আল্লাহ, অতি বুদ্ধ জরা হতে আমাদেরকে হেফাজত করো আল্লাহ, অতি বৃদ্ধ জরা হতে হেফাজত করো, কারো বোঝা করে দিও না আমাদেরকে আল্লাহ। তুমি আমাদের যতদিন জীবিত রাখো, তুমি অ্যাক্টিভ হিসেবে তোমার বন্দিগি করার তৌফিক দান করো মাহবুব। আর যখন তোমার সময় হবে, তুমি দয়া করে সহজভাবে আমাদের খাতিমা বিল খায়ের করে দিও মাহবুব। এই পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, তুমি আমাদের সকলের পিতামাতাকে তুমি মাফ করে দাও। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, আমাদের পিতামাতা যারা কবরে আছে, তারা আমাদেরকে যেভাবে লালিত পালিত করেছে, দয়া করে তুমি তাদেরকে সেখানে সে অবস্থায় রাখো মাহবুব।
আর আমাদের যে সমস্ত পিতামাতাগণ জীবিত আছে তুমি তাদেরকে খেদমত করা তৌফিক দান করো, তাদেরকে তুমি সুস্থ রাখো মাবুদ, তার মন মেজাজকে তুমি ভালো রাখো মাবুদ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইলাহি বহক বনি ফাতেমা কিবর কওলে ইমা কুনি খাতিমা। ইলাহি বহক বনি ফাতেমা কিবর কওলে ইমা কুনি খাতিমা। আমিন 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 আল্লাহুম্মা আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আবাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই মেহমানদের কবরের কাছে